স্কেল আছে না, ওই গ্রে স্কেলটা কিভাবে আরজিবি তে করা হয়, মানে গ্রে আচ্ছা আমি পিকচার বলছি, যদি থাকে। আগে ভুলে গেছি। আজকের ক্লাসটা একটু কন্টিনিউ করেন দেন বলতেছি, ঠিক আছে? আচ্ছা ভাই। আচ্ছা এই ইমেজটা কি দেখতে পাচ্ছেন? না ভাইয়া। না ভাই। এই যে এখন তো দেখতে পাচ্ছেন তাই তো? জি এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখানে দেখেন একটা বিষয় বলি। এখানে কিন্তু সবকিছু আলাদা, বুঝতে পেরেছেন? এই যে সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন না, জি এগুলো কিন্তু আলাদা। আপনাদেরকে ছবিটা দিয়েছিলাম, মনে আছে? এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন তো, এগুলো কিন্তু আলাদা, এখানে কিন্তু গাছগুলো ছিল না, বুঝতে পেরেছি? জি ভাইয়া বুঝছি। আর এখানে এই গাড়িটাও কিন্তু এখানে ছিল না, এটা কিন্তু হচ্ছে আলাদা। আর এখানে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আলাদা। আর নিচে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আলাদা, বুঝতে পেরেছেন? জি তো জি ভাইয়া। মূলত আমাদের বোঝা যাচ্ছে না, এগুলো তো সব আলাদা আলাদা, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, তো এখন আমরা যে পিকচার গুলো থেকে এই কাজগুলো করেছি সেই পিকচার গুলো অন করতেছি, ঠিক আছে? প্রথমত এই যে আমাদের, ঠিক আছে, এখান থেকে আমি এই যে ঘাসগুলো নিয়েছিলাম এখান থেকে, দেখতে পাচ্ছেন? জি আচ্ছা, এরপরে হয়েছে এখান থেকে এই যে গাছগুলো নেয়া, বুঝতে পেরেছেন? জি আপনাদেরকে একটা ছবি করে দেখাই দিলে আপনারা সবগুলা করতে পারবেন। এখান জি থেকে এই গাড়িটা, ঠিক আছে, তারপরে হচ্ছে আর এখান থেকে এই গার্ড, ঠিক আছে। তো আমরা এখন সবগুলোকে একসাথে করে ফেলবো, ক্লিয়ার? ওকে ভাইয়া। আচ্ছা, তো প্রথমে আমরা এই ছবিটাতে আসি। এখন আমাদের তো এই ছবিটা থেকে এগুলা বাদ দিতে হবে, তাই তো? এখানে পাহাড় পর্বত আছে, এখানে বাদ দিয়ে আমরা এখানে গাছপালা বসাবো, ওকে? না বুঝলে জি আপনারা প্রশ্ন করবেন, ঠিক আছে? তো প্রথম আমরা এটা অনেক ভাবে করতে পারি। আমি লেসো টুলটা ইউজ করে, লেসো টুলের কাজ তো জানেন, ঠিক আছে? জি জি লেসো টুল বা পেইন্ট টুল আপনি যেটা দিয়ে কাটতে পারেন কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখানে আরো অন্যান্য টুল আছে, হ্যাঁ, যে কোনো টুল দিয়ে কাটতে পারেন। তো লেসো টুল দিয়ে কাটতে সুবিধা হচ্ছে কি, আমি জাস্ট এখানে এভাবে ক্লিক করে এটা সরাই ফেলতেছি, ঠিক আছে? এই যে পুরোটা কি হয়ে গেছে, সিলেকশন হয়ে গেছে না? জি সিলেক্ট। আচ্ছা, এবার আমরা এখানে এই যে এখানে কিন্তু একটা লক ছিল, আমি লকটা কিন্তু তুলে দিয়েছি, দেখতে পাচ্ছেন? জি জি লকটা কিন্তু লকের মধ্যে ক্লিক করলে কিন্তু লকটা উঠে যাবে, ওকে? আবার ক্লিক করলে চলে আসবে, ওকে? তো আমরা এখন ডিলিট বাটন প্রেস করলে কি হবে, এই জিনিসটা ডিলিট হয়ে যাবে। আমাদের কিন্তু ইমেজ থেকে এই অংশটা কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে না? জি ক্লিক করেছি। ডিলিট হওয়ার পর আমরা এটাকে লেয়ার মাস্ক করব, দেখেন এই যে এখান থেকে আমাদের যে ক্যামেরার মতো যে আইকনটা আছে এটা ক্লিক জি করলে আমাদের এটা লেয়ার অ্যাড মাস্ক হয়ে লেয়ার যাবে, ঠিক ম্যাক্স। আছে? তো লেয়ার মাস্ক হওয়ার পরে আমাদের এখানে যে গ্রেডিয়েন্ট যে টুলটা আছে, হ্যাঁ, এই গ্রেডিয়েন্ট টুলটাকে আমরা একটু ক্লিক করে এখানে একটা হালকা একটু ঝাপসা করে নেবো, ঠিক আছে? ঝাপসা বলতে কি, এই অংশটা কিছুটা ইয়ে হয়ে যাবে, ট্রান্সপারেন্ট হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আপনাদের পছন্দ মতো আপনারা ইউজ করবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, যতটুকুতে পারফেক্ট মনে হবে, ঠিক আছে? তো আমি এতটুকু রাখলাম। দেন রাখার পর হচ্ছে আমাদের এই ছবিটাকে আমরা এখন কেটে ওখানে নিয়ে আসবো, ঠিক আছে? কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, এটা এখানে আমাদের দরকার নাই। দেন এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? এখন একটা বিষয় লক্ষ্য করুন, ছবিটা হচ্ছে আমাদের এই ছবিটার উপরে, তাই তো? কিন্তু এখন আমাদের ছবিটা থাকবে কোথায়? এই ছবিটার অবশ্যই নিচে থাকবে। জি তো আমি এই ছবিটা কি করব, এটাকে নিচে নামাই দিব। চলে আসছে নিচে, জি এই যে এখান থেকে আমরা যে লেয়ারের কাজ প্রথমে করেছিলাম, মনে আছে? জি মনে আছে। জি ভাইয়া। ঠিক আছে, দেন আমরা ওকে দেব, দেওয়ার পরে এখানে কিন্তু এখনো কিছু কিছু বোঝা যাচ্ছে, তাই তো? জি ভাইয়া দাগ বোঝা যাচ্ছে হ্যাঁ, তো কাটা। আমরা কি করবো, আমাদের কিন্তু লেয়ার মাস্ক করা আছে, আমরা এই লেয়ার মাস্কের মধ্যে ক্লিক করে ব্রাশ টুলের কাজটা করেছিলাম, মনে আছে ব্রাশ টুলের কাজ? এই যে লেয়ার মাস্ক করে জি ব্রাশ টুল দিয়ে ভাইয়া। আমরা যে ব্যাকগ্রাউন্ড ইয়ে করছিলাম, মনে আছে? তো আমি এখানে জি অপাসিটি কিছুটা কমিয়ে দিচ্ছি। জানেন তো কেন কমাতে হবে, কেন বাড়াতে হবে? এই যে দেখেন, এটার সাথে আমরা একটু ম্যাচ করে ব্যবহার হ্যালো, করিনি। মাসুদুজ্জামান ভাইয়া শুনতে হ্যাঁ, পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হলো যে আপনাদের ক্লাসটা তো লাইভ যাবে, জানেন বুঝলি? তো? ক্লাস লাইভ হবে ফেসবুকে। আচ্ছা, এটার জন্য রাতুল আসবেন কিছুক্ষণের মধ্যে, জয়েন করে আচ্ছা, কিভাবে কি করতে হবে জানাই দিবে বা করে দিবে এটা। হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে। ফেসবুকে লাইভ যাবে। আপনারা যারা আছেন সবাই এই যে ফেসবুক পেজে আমাদের লাইভ, ওখানে আপনারা ভিডিওটা ওখানেও পাবেন। আবার নতুন যারা আছেন আমাদের সঙ্গে একটু কথা বলবেন। হ্যাঁ, ওকে আহ, আপনি যে বিষয়গুলো শেখাচ্ছেন আজকে এই সম্পর্কে ওনাদের কোনো ধারণা আছে কিনা, হ্যাঁ, এটা একটু জেনে নিবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে তাহলে হয়তো আপনি একটু ক্লিয়ার হতে পারবেন ওনাদের কোনো প্রবলেম আছে কিনা বা ওনারা এইসব কাজ জানেন কিনা। আচ্ছা ঠিক আছে। যদি জেনে থাকে তাহলে আপনাদের জন্য আরো সুবিধা হবে। ওনাদের সঙ্গে একটু কথা বলে নেবেন। আর রাতুল সাহেব এসে আপনাকে এটা লাইভ করে দিবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। কন্টিনিউ করেন আপনি। আচ্ছা আপনারা কি দেখতে পাচ্ছেন জি ভাই, একদম এক্সস্ট হয়ে গেছে। অ্যাডজাস্ট হয়ে গেছে? এটা বোঝা যাচ্ছে এটা জি। যে আলাদা বসানো হয়েছে? না ভাইয়া। আচ্ছা, তো এটা আমরা অনেক মানে আমরা যে কাজগুলো করতেছি এটা তো হচ্ছে ফটো টাচিং, ব্যাকগ্রাউন্ড ম্যানিপুলেশন, ঠিক আছে? জি। ওকে, তারপরে ওকে। আমরা যে কাজগুলো করেছি স্যার হ্যাঁ স্যার বলুন। এই ব্রাশ টুলের কাজটা আবার একটু করেন, আমি বুঝতে পারি নাই। আপনি কি নিউ? হ্যাঁ আচ্ছা, ব্রাশ টুলের কাজটা হচ্ছে আচ্ছা, আমি এটা কন্টিনিউ করে দেন আলাদাভাবে বুঝাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে ওকে স্যার। আচ্ছা, এখন আমাদের তো এইটুকু হয়ে গেছে, জি রাইট? এখন, জি এখন মাইক্রো কার। মানে টোটালি বোঝা যাচ্ছে না এখানে যে এই জিনিসটা বসানো হয়েছে, রাইট? জি ভাইয়া, রাইট। আচ্ছা, তো আমি কিন্তু একটা ওয়ে দেখাই দিচ্ছি, আপনারা কিন্তু এই ওয়েগুলো ইউজ করে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের কাজগুলো করতে পারবেন, বুঝতে পেরেছি? জি বুঝছি। আচ্ছা এরপরে আমরা কি করব, এখানে একটা গাড়ি এনে বসাবো, ঠিক আছে? ওকে ভাইয়া। ওকে, এই গাড়িটা নিয়ে আসলাম, এখানে নিয়ে ছেড়ে দিলাম, রাইট? গাড়িটা অনেক বড়, কন্ট্রোল টি ধরে ফ্রি ট্রান্সফর্ম দিয়ে কন্ট্রোলারটা ধরে একটু ছোট করে নিলাম। এখন এই আমাদের গাড়িটা কি ব্যাকগ্রাউন্ড কাটা ছিল? হ্যাঁ এটা কাটাই ছিল, আমি পিএনজি ফাইলটা নিয়ে আসছি, ঠিক আছে? ও, জি আচ্ছা, ভাই। তো হচ্ছে এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের গাড়িটা কিন্তু হচ্ছে এইদিকে, তাই না? মানে এদিকে জি করা। এখন আমরা যদি এদিকে চাই ডান দিকে ঘুরাবো, তাহলে কিভাবে করবো? এখানে রাইট বাটন ক্লিক করলে দেখবেন যে এই যে হরিজন্টাল আছে, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, এটা ধরে করুন। ক্লিপ হরিজন্টাল দিলে এটা কিন্তু আমাদের ঘুরে যাবে, বুঝতে জি পেরেছেন? ভাইয়া। জি। আচ্ছা, এখন একটা বিষয় লক্ষ্য করুন, এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করলে কিন্তু এটা আসবে না, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন শো ট্রান্সফর্ম কন্ট্রোলে ক্লিক করলে কিন্তু এই জিনিসটা আসবে না। আসবে? না। আসবে না। এটা কিন্তু হচ্ছে আমাদের এই যে টি ট্রান্সফর্ম, যখন আমরা এটা ইউজ করবো কন্ট্রোল টি, তখন কিন্তু আমাদের এই অপশনটা আসবে। কথা কি বলছি বুঝতে পেরেছেন? ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা গাড়িটাকে এখানে রাখলাম, রাখার পরে আমরা এটাকে আর একটু পিছন দিকে রাখতেছি, পিছ- ঠিক আছে? পেছনের দিকটা একটু তোলায় দেন ভাইয়া, কন্ট্রোল ধরে পেছনের দিকটা ডাবে গেছে বেশি। না ওটা এরকমই, ঠিক আছে? আমি এটা পিছনের দিকে সরাই দিচ্ছি, মানে পুরাটাতে দেখা যেতে হবে এমন কোনো কথা না, বুঝতে পেরেছেন? আমি চাচ্ছি যে এটার পিছনে কিছু একটা অংশ বাইরে থাকুক। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তো আমরা এখন এটার উপর একটা লেয়ার নিচ্ছি, ঠিক আছে? নিউ লেয়ারের তো কাজ অবশ্যই জানেন, আমি গাড়ির জি উপর কাজ করলে কিন্তু লেয়ার পরবর্তীতে আমি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, তো এই জন্য আমি নিউ লেয়ার নিচ্ছি। নিউ লেয়ার নিয়ে এখানে আম, যেহেতু এখানে একটু শ্যাডো টাইপের কিছু দিব, তো সেজন্য আমি একটু কালো যে কালারটা ছিল সেটা আমি সিলেক্ট করলাম, করার পরে এখানে দেখেন শ্যাডো হালকা চলে আসছে, দেখছেন? ভাইয়া, এটা কিভাবে করলেন আবার একটু দেখুন তো। এটা হচ্ছে আমরা এখানে নতুন একটা লেয়ার নিচ্ছি, লেয়ার নিয়ে ব্রাশ টুল জি। নিয়ে এই কাজটা করতেছি, ঠিক আছে? আপনাকে সমস্যা নেই, এগুলো ভেঙে আবার বলে দিব, ওকে? ওকে। এগুলোর ক্লাস অবশ্য ভেঙে ভেঙে করানো আছে, আপনি বুঝতে পারবেন, ভিডিওগুলো দেখলে আর না বুঝলে আমি আবার করাই দিব, ঠিক আছে? সমস্যা নেই। তো এখানে হালকা একটু শ্যাডো ইউজ করতেছি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। গাড়ির নিচে একটু অবশ্যই শ্যাডো থাকবে, আলো তো থাকার কথা না, ঠিক আছে? ওকে, জি। দেন আমাদের এইটুকু মোটামুটি ক্লিয়ার, ঠিক আছে? ওকে। এখন আমাদের কাজটা হচ্ছে গার্লটাকে এখানে নিয়ে আসা, তো এটাকে আমরা কি করব? এই যে আমাদের পেন টুল আছে, পেন টুল দিয়ে আমরা এটাকে কেটে আমাদের নেব। কেটে নেব। পেন টুলে কিন্তু আমাদের আরো অনেকগুলো অপশন আছে, এগুলো কিন্তু আমরা যখন ডিজাইনিং এর কাজগুলো করব, ফ্লায়ার বুশিয়ার, হ্যাঁ, তখন আমরা এই ডিজাইন গুলা মানে এই পেন টুলে ইউজ করবো, ঠিক আছে? আপাতত এখন আমরা পাথ সিলেকশন নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? এই যে পাথ সিলেকশন,
এখানে শেপ দিয়ে কাজ করবো না, শেপ দিয়ে কাজ করলে আমাদের কি আসবে, শেপ চলে আসবে, ঠিক আছে। তো চলে আমরা আসবে। কাজ করবো হচ্ছে কি দিয়ে, পাথ সিলেকশন। আমি কিন্তু এটা এই জন্য বলে দিচ্ছি, আপনাদের জন্য সমস্যা না হয় বুঝতে, ক্লিয়ার। জি জি ভাই, আমরা ওকে। পাথ সিলেকশন দিয়ে কাজ করতেছি। প্রথমে সুন্দরভাবে এটাকে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডটা কেটে নিব, ঠিক আছে। আপনারা কিন্তু ধীরে সুস্থে এগুলা কাটবেন, ঠিক আছে। এত তাড়াহুড়ো করে কাটবেন না, আস্তে আস্তে যত কাটবেন ছবিটা তত সুন্দর হবে, ক্লিয়ার। ওকে ভাইয়া। আচ্ছা, আপনি দেখবেন যে ফাইবারে কিন্তু শুধু ব্যাকগ্রাউন্ড উপর অনেক কাজ আছে, শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে। আপনি একটু সার্চ করে দেখবেন যে এত কাজ আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, মানে এটা বলার বাহিরে, বুঝতে পেরেছি। তো যাই হোক, জি ভাই। আমাদের তো ফটোশপে কাজ করতে গেলে বা বিভিন্ন ডিজাইন করতে গেলে আমাদের অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। যেমন আমরা একটা ফ্লায়ার ডিজাইন করতেছি, ফ্লায়ার মধ্যে আমরা বায়ার বলে দিয়েছে যে এখানে তার কোম্পানির অফিসের ছবিটা বসাইতে হবে, ঠিক আছে। তো সে ছবি তুলে দিল, আপনাকে ছবিটা সে তুলে পাঠাই দিল, দেন আপনি কি করবেন, আপনি কি ওই ব্যাকগ্রাউন্ড সহকারে ছবিটা বসাবেন? না ভাইয়া, রিমুভ করে বসাবো। অবশ্যই রিমুভ করে বসাবেন। হেয়ার মাস্কিং এর কাজ মনে আছে, আমরা এখানে হেয়ার মাস্কিং ইউজ করবো, ঠিক আছে। তো এই জন্য আমি ছবিগুলো এভাবে নিয়ে নিচ্ছি। হেয়ার মাস্কিং এর কাজ জানেন তো? জি ভাই, এর আগে একবার দেখাইছিলেন। হ্যাঁ, একবার না দুইবারে দেখাইছিলাম মনে হয়। জি ঠিক আছে, তো আমরা এগুলো হেয়ার মাস্কিং করে নিব। আমরা এই ভাই, জন্য হেয়ার মাস্কিং তো করার অনেক নিয়ম আছে ভাই, শুধু একটাই না। হ্যাঁ, আমি আপনাকে কিন্তু প্রথমেই বলেছি যে ফটোশপে একটা কাজ আপনি অনেক রকম ভাবে করতে পারবেন, সেম কাজটাই আপনি অনেক ভাবে করতে পারেন, এটা কিন্তু বলে দিয়েছি। জি ভাই, আমি ইউটিউবে দেখলাম, তবে এটা একটু কঠিন হয় আপনি যেভাবে করতেছেন। আর ওটা দেখলাম অনেক সহজ ভাবে করলেন। আমি দুই ভাবেই দেখাইছি। জি ভাই। দুই ভাবে না, আমি মনে হয় তিন ভাবে দেখাইছি আপনাদেরকে, তিন জি রকম দেখাইছি না আপনাদেরকে। জি ভাইয়া। আপনাদেরকে আমি তিন রকম ভাবে দেখাইছি। আর ফটোশপে একটা কাজ আপনারা অনেক রকম ভাবে করতে পারবেন, এটা কিন্তু আমি আগে বলে দিছি, ঠিক আছে। ফটোশপে যে একটা কাজ শুধু এক নিয়ম হবে এমনটা না। আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে যেমন হচ্ছে, হ্যাঁ এটা এভাবেই করতে হবে, কিন্তু না, ফটোশপে আমরা এইভাবে না, আমরা বিভিন্ন ভাবে করতে পারি, বুঝতে পেরেছেন। আর হচ্ছে ছবিগুলো অবশ্যই একটু সুন্দরভাবে কাটার চেষ্টা করবেন, ছবিটা যত নিখুঁত কাটা হবে তত ভালো লাগবে, হ্যাঁ, তত সুন্দর লাগবে, ঠিক আছে, তত মানে পারফেক্ট মনে হবে, বুঝতে পেরেছেন। জি ভাই। জি ভাই। ভাইয়া আজকে স্কিন তো লাফালাফি করতেছে না। হ্যাঁ, আজকে স্ক্রিন দেখি ঠিক হয়ে গেছে, আমি বুঝলাম না এটা কেন হইলো। হ্যাঁ, নেট কানেকশন মনে হয় অনেক ভালো আজকে, এই জন্য অনেক। নেট কানেকশনের কারণে এটা এরকমটা হয়েছে। তাই তো মনে হয়। না, আমি দেখলাম আমার পিসিটা ওই গত পরশুদিন আপনার ইয়ে নিছিল, আপডেট নিছিল, বুঝতে পেরেছেন। ও, তো সম্ভবত জি ভাই। মনে হয় আপডেট নেওয়ার কারণে মনে হয় সমস্যাটার সমাধান হুম। হয়েছে। বুঝতে পেরেছি। জি ভাইয়া। তো দেন আমরা এটা কাটা হয়ে গেছে, আমি এই ছবিটা জুম আউট করতেছি। এবার কন্ট্রোল এন্টার দিব, ঠিক আছে। কন্ট্রোল এন্টার দিয়ে কি করবো, এটা সিলেকশন করছি না, জি সিলেকশন করার সিলেক্ট। পরে আমরা এটাকে লেয়ার মাস্ক করেও নিব, ঠিক আছে। এই যে লেয়ার মাস্ক হয়ে গেছে, তাই না? জি আচ্ছা, তো আমরা এখন কি করব, এই চুলগুলাকে একটু ইয়ে করে নিব, সেটা আমরা এখান থেকে করে নিতে পারি। আম, কোথায় যেন রিফাইন লেয়ার, এখান থেকে আমরা আহ, চুলগুলাকে মাস্ক করে নিতে পারি, ঠিক আছে। আপনাদেরকে আরেকটা ওই দেখাইছিলাম, মনে আছে? জি ভাইয়া। আপনারা ওইভাবে করতে পারেন, আপনাদের ইচ্ছা। এখান দিতে হচ্ছে না। আচ্ছা, একটু ওইটা বাড়িয়ে কমিয়ে দেখি। এগুলো আপনারা বাড়িয়ে কমিয়ে দেখবেন, ঠিক আছে, স্মুথনেস। হ্যাঁ, এগুলো আপনারা একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন যে কোনটাতে বেশি পারফেক্ট মনে হয়, সেটা ইউজ করুন, ঠিক আছে। ওকে, এখানে একটু রয়ে গেছে না, সেটা আমি হাত দিয়ে কেটে নেবো, সমস্যা নেই। ওকে,
দেন হচ্ছে এখানে আমি পেন টুল দিয়ে এটা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? দেন ডিলিট। এখানে কিছু অংশ রয়ে গেছে, এগুলো একটু সুন্দরভাবে কেটে নিচ্ছি। বুঝতে পেরেছেন? এখান দিয়ে মাঝখান দিয়ে আমাদের কিছু অংশ রয়ে গেছে, এগুলোকে সুন্দর করে কেটে দিতে হবে। এটা ম্যাজিক ইরেজার টুল দিলেও তো হবে। এখানে তো হচ্ছে মাল্টি কালারে ম্যাজিক ইরেজার টুল কাজ করে না, বুঝতে পেরেছেন? আপনাকে যেমন এই কালারটার সাথে কিন্তু এই যে এই কালারটা কিন্তু ম্যাচ করা। এখন আমি ম্যাজিক ইরেজার দিলে কি হবে, এটা সাথে চলে যাবে। বুঝতে জি ভাইয়া পেরেছি? বুঝতে জি জি ওটা শুধুমাত্র সিঙ্গেল যে ইয়েটা আছে, ওয়ান ব্যাকগ্রাউন্ড যেটা, ওটার জন্য এটা কাজ করে। বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাইয়া জি। আপনার চেষ্টা করবেন খুব সুন্দর ধীরে সুস্থে এগুলো আস্তে আস্তে করে কাটার, ঠিক আছে? আপনার যত সুন্দর করে কাটবেন তত ভালো লাগবে দেখতে। ওকে, দেন ব্রাশ টুল দিয়ে ব্লার টুল দিয়ে একটু ব্লার করে দিচ্ছি। ব্লার টুলের তো কাজ জানা যেটা কেন ব্লার করা হয়, ব্লার টুল কেন ইউজ করা হয়, ঠিক আছে? ওকে, আমাদের এটা মোটামুটি শেষ। দেন আমরা ভাই, এটাকে কি করব? হ্যাঁ এখানে বলুন। হিয়ারে একটা সাদা অংশ ছিল না? এটা সমস্যা নেই, আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কেটে এখানে নিয়ে আসতেছি, ঠিক আছে? সরি, এইভাবে না এনে আমাদের পুরো ছবিটাকে আনতে হবে। দাঁড়ান, একটু লাইনে থাকেন। আচ্ছা, তো এটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন তাই তো? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা ছবিটাকে একটু ছোট করে নিচ্ছি। হ্যাঁ, ছবিটা তো অনেক বড় হয়ে গেছে। দেন এটাকে আমরা এখানে নিয়ে আসছি। আচ্ছা, আর একটু ছোট করে নিচ্ছি, ঠিক আছে? এখন আমরা ছবিটাকে কি করব, এই যে এই ঘাসের উপর নিয়ে আসবো, ঠিক আছে? এখানে চলে আসছে না? হাসির উপরে, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, এখন আমরা এটাকে লেয়ার মাস্ক করা আছে, আমরা একটু আমাদের যেহেতু লেয়ার মাস্ক করা আছে, আমরা কি করবো, এই যে যখন এখানে কালারটা যখন উপরে থাকবে কালারটা, তখন আমাদের নিচের যে কালারটা, মানে আমাদের এইটা কিন্তু হচ্ছে কি উপরের দিকে উঠবে, আর উপরেরটা কিন্তু ভ্যানিশ হতে থাকবে, ঠিক আছে? তো নিচে দেখেন ঘাসগুলা, যেহেতু এখানে ঘাস, তো ঘাসের উপর পানা দিলে অবশ্যই একটু পাটা একটু ঘাসের ভিতরে চলে যাওয়ার কথা, ঠিক আছে? সরি সরি সরি, ঠিক আছে? জি হালকা হবে, ঠিক আছে? একটু হালকা হবে। আর একটু অপাসিটি কমিয়ে আর একটু উপরের দিকে উঠাতে হবে। এরপরে ছবিটা আপনারা এভাবেও রাখতে পারেন, বাট আমি চাচ্ছি যে না, এটাকে একটু মানে অন্য ধরনের লুক দিব, ঠিক আছে? তো হরর। সেজন্য আমি কি করব, উপরে একটা নতুন একটা লেয়ার নেব। দেখতে পাচ্ছেন উপরে একটা নতুন লেয়ার নিছি, এই যে নতুন লেয়ার পরে আমাদের যে ব্রাশ টুল আছে, আমরা ব্রাশ টুল নিলাম। দেন এখানে হচ্ছে আমাদের পছন্দ মতো একটা কালার নিলাম। হ্যাঁ, আমি নীল টাইপের একটা কালার নিছি, ব্লু কালার নিয়ে হচ্ছে এটাকে আর একটু অপাসিটি বাড়িয়ে দিলাম। দেন হচ্ছে আমাদের যে সার্কেলটা আছে এটাকে আমি বড় করে নিচ্ছি, দেখেন
সার্কেলটা একটু বড় করে নিচ্ছি। ঠিক আছে, সার্কেলটা বড় হয়েছে দেখতে পাচ্ছেন? জি, বড় হয়েছে। আচ্ছা, তো এটা বড় করার আগে আমি একটা কাজ করতে চাচ্ছি। আমি প্রথমে চাচ্ছি যে এখানে নতুন একটা লেয়ার না, এখানে অ্যাডজাস্টমেন্ট থেকে আমি ছবিটাকে সাদা কালো করে ফেলবো। ঠিক আছে, তো আমরা প্রথমেই হিউতে যাব, হিউতে গিয়ে আমরা ছবিটাকে সাদা কালো করে ফেলতেছি। একটু দেখছেন সাদা কালো হয়ে গেছে? জি ভাইয়া। আচ্ছা, জি ভাই। দেন আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে আবার যাব হচ্ছে লেভেলে, লেভেলে গিয়ে ছবিটাকে একটু ডার্ক করে নিব। ঠিক আছে, মানে আপনাদের ইচ্ছা, আপনারা যেরকমটা রাখতে আপনাদের পছন্দ, হ্যাঁ এরকমটা আপনারা রাখতে পারেন। দেন আমি নতুন একটা লেয়ার নিচে দেখতে পাচ্ছেন এবার। জি, লাল ফাইভ। তারপরে এখানে একটু দিয়ে দিলাম, দেখেন এবার এটা মাল্টিপ্লাই করে দিলাম, দেখতে পাচ্ছেন মাল্টিপ্লাই করে দিচ্ছি কিন্তু এটাকে। জি, হ্যাঁ, তারপরে আরেকটা লেয়ার নিলাম, নিয়ে আমি এখান থেকে আরেকটা কালার নিচ্ছি একটু হলুদ টাইপের, দেন হচ্ছে এভাবে এখান দিয়ে হলুদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেন এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিব। ঠিক আছে, এই যে দেখেন কালারটা কিন্তু এখানে হয়ে গেছে। হ্যাঁ, দেন আমি এখানে আরেকটা কালার নিচ্ছি, একটু রেড টাইপের কালার নিচ্ছি, নিয়ে এখান দিয়ে একটু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেন এটাকে আমরা মাল্টিপ্লাই, আচ্ছা মাল্টিপ্লাই করে আছে, আমি নতুন লেয়ার না নিয়ে করছি। ঠিক আছে, একটু মাল্টিপ্লাই করে দিব। ওকে, এটা হচ্ছে আমাদের এই জি কালারটা। ভাই। তাহলে ব্লু কালারটা আর একটু বাড়িয়ে দিচ্ছি। তো একটু বেশি হয়ে গেছে, কমাই দিচ্ছি। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে আমরা একটু শ্যাডো ইউজ করে দিই, তাহলে একটু ভালো লাগবে দেখতে। ঠিক আছে, সার্কেলটা একটু কমাই দিলাম, তারপর হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, তো আচ্ছা নতুন লেয়ার নিয়ে শ্যাডো ইউজ করি তাহলে ভালো হবে। ক্লিয়ার? ওকে। মাল্টিপ্লাইটা কিভাবে করলেন? বুঝি নাই। মাল্টিপ্লাইটা কিভাবে করলেন? হ্যাঁ, এখন লেয়ারের উপর ক্লিক করে, লেয়ারের উপরে লেয়ারের ক্লিক উপর। করে এখান থেকে আমরা মাল্টিপ্লাইটা করে নিলাম। ঠিক আছে, তো আর আর এক সাইডে কালার আর এক সাইডে একটু এটা কিভাবে করলেন? মানে এটা হচ্ছে আমরা কালার দিয়ে আমি মাল্টিপ্লাই আপনাদেরকে করছি। এই সবগুলা, হ্যাঁ এই সবগুলার কাজ আলাদা 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 করে ভেঙে দেখাই দিতেছি। ঠিক আছে, যেন আপনারা বুঝতে পারেন। ওকে, হ্যাঁ ভাইয়া। ঠিক আছে, যারা তো জানেন তারা তো ভালোই, এগুলো আরো একবার ভেঙে ভেঙে দেখাইছি, তো নতুনদের জন্য জাস্ট আমি আরেকবার একটু সংক্ষেপে ভেঙে দেখাই দিতেছি। ঠিক আছে, প্রত্যেকটা বিষয়। তো তার আগে আমি একটা কাজ করি, আমি এই সবগুলাকে কপি করে, মানে সরি সিলেকশন করে, এটাকে আমি শিফট কন্ট্রোল দিয়ে, শিফট এবং কন্ট্রোল দিয়ে আমি এটাকে কপি করব, মানে মার্জ কপি করে আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলে এখানে দেখবেন যে এইটা আলাদা একটা লেয়ার চলে আসবে। দেন এই লেয়ারকে আমি একটু ব্রাইটনেস বাড়িয়ে কমিয়ে একটু সুন্দর করে নিতে পারি। ঠিক আছে, শিফট কন্ট্রোল সি দ্বারা কপি করলেন না শুধু শিফট কন্ট্রোল দিয়ে? শিফট কন্ট্রোল সি। ভাইয়া এই মার্স লেয়ারটা অন্যভাবে করা যায়, এক ক্লিকে হয়ে যায়। এই কন্ট্রোল শিফট অল্ট আর ইচ চাপলে মার্স লেয়ারটা হয়ে যায় সব কয়টা লেয়ারের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেন এখন বুঝতে পেরেছেন ছবিটা? জি, বুঝতে পারছি। হ্যাঁ, তো ওই যে ম্যানিপুলেশনের কথা বললেন না, এই ম্যানিপুলেশন হচ্ছে এইটাই। ঠিক আছে, আপনি যে কোনো বিষয় নিয়ে এভাবে ম্যানিপুলেশন করতে পারেন। বুঝতে পেরেছি? মানে বোঝা জি যাবে না ভাইয়া। যে একটা ছবি একটা ছবির সাথে যে অ্যাড হয়েছে এটা যেন না বোঝা যায়, মানে খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে করতে পারেন। ঠিক আছে, এখন ক্লিয়ার হয়েছেন তো? জি জি ভাইয়া। ক্লিয়ার। আচ্ছা, আপনারা কিন্তু অনেক মানে যে কোনো কিছুকে এভাবে করতে পারেন, বুঝতে পেরেছেন? মানে যে কোনো ছবিকে সুন্দরভাবে একটার সাথে একটা অ্যাড করে এভাবে কাজগুলো করতে পারেন। এখানে দেখেন, আর প্রথম দিন আমরা এখানে আর যারা আছেন তারা কি লেয়ার সম্পর্কে আইডিয়া আছে, বা লেয়ার জিনিসটা কি? জি স্যার, লেয়ার সম্পর্কে আইডিয়া আছে মোটামুটি। আচ্ছা, আইডিয়া থাকলে হবে। আমাদের কিন্তু ফটোশপে মেন হচ্ছে লেয়ার। লেয়ার যদি আপনি না বুঝতে পারেন, আপনি কখনোই এই কাজগুলো করতে পারবেন না। কারণ লেয়ার যদি এদিক সেদিক হয়, একটা লেয়ার যদি মনে করেন এটা থাকার কথা এইখানে, আমি এই লেয়ারটা এখানে না দিয়ে আরেক জায়গায় সেট করছি, তাহলে কিন্তু এটা হবে না। বুঝতে পেরেছি? জি স্যার। এই জন্য আমাদের কিন্তু লেয়ারটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা যাই হোক, তো এটাকে আমরা এখন সেভ করে নিচ্ছি। ঠিক আছে, জাস্ট আমি একটা নাম্বার দিয়ে সেভ করছি। আর হচ্ছে আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যখন গিগের জন্য যে এগুলো খুলবেন, আপনারা গিগে যে ছবিটা দিবেন সেই ছবিটা আপনাদের গিগ যে ইমেজটা ওই ইমেজের মধ্যে রাখবেন। ঠিক আছে, কিছুটা এমন টাইপের আমি দেখাচ্ছি। ধরুন আমি এই যেটা করছি, যেহেতু আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবো, ওয়েব ডিজাইন নিয়ে, ঠিক আছে, এখানে সুন্দর করে একটা
ছবি বসিয়ে দিলাম ওয়ার্ডপ্রেস, দেন এখানে নিজের একটা ছবি বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। আপনারা এইভাবে করে নেবেন। হ্যাঁ, আমি আরেকটা দেখাচ্ছি। সাপোজ আরেকটা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেছিলাম, সেটা হচ্ছে এই যে এটা, ঠিক আছে? আমার এই ছবিটা কিন্তু আমার প্রোফাইলে দেওয়া আছে। মানে যখন আপনার নিজের ছবিটা যখন দেওয়া থাকবে তখন বায়ার মনে করবেন না এটা মনে হয় রিয়েল একটা সেলার, বুঝতে পেরেছেন? চেষ্টা হ্যাঁ করবেন বুঝছি। নিজের ছবি দিয়ে সুন্দর করে, মানে গিগের মধ্যে আপনার ছবি রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? গিগ ইমেজে প্রথম যে ইমেজটা থাকবে গিগের, ওখানে আপনার ছবিটা রাখার চেষ্টা করবেন। তো আচ্ছা, আমি এই সবগুলা বিষয় ভেঙে ভেঙে বলার কথা আমি একটু ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে আপনাদেরকে? ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, মনির হোসেন, আপনি কি লাইনে আছেন? জি স্যার, আমি লাইনে আছি। আচ্ছা, ঠিক আছে। আর নতুন আসছিলেন কে যেন? স্যার আমি ফেরদৌস। হ্যাঁ, ফেরদৌস। আচ্ছা, আপনারা কি দুইটা বিষয় বুঝতে পেরেছেন আজকে যে কাজ করেছি আপনারা দুইজন? জি ভাইয়া। বুঝতে জি না স্যার। পারলে কিন্তু বলবেন, আমি বলে দিব যে কিভাবে কাজগুলো করতে হবে, হ্যাঁ। ঠিক আছে? আর ওই প্রথমে যে বিরাট টুলের কাজটা করলেন সেইটা একটু আবার বুঝিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, সবকিছু আবার বুঝিয়ে দিব, সমস্যা নেই। আর আমার বাকি পুরনো স্টুডেন্ট যারা আছেন তাদের কি কোনো সমস্যা আছে এই বিষয়টাতে? না ভাইয়া। আপনারা তো আর সবকিছু জানেনই যে জি কিভাবে কি ভাইয়া, কোনো করতে হবে। সমস্যা নেই। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ভেঙে ভেঙে একটু দেখাচ্ছি এবার, ঠিক আছে? ওকে ভাই। প্রথমেই আমরা এই যে কালার গুলো যে নিলাম, ঠিক আছে? কালার গুলো কিভাবে নিচ্ছি সে ব্রাশ টুল ইউজ করে, সেই জিনিসটা একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এট ফার্স্ট, ওকে? তো তার জন্য আমি নতুন একটা ছবিটা ডিলিট করে দিলাম। এখানে আমি ডিফল্ট একটা পেজ নিয়েছি, ঠিক আছে? তো এখানে যে কালার গুলো নিয়েছিলাম আমি, হ্যাঁ, এই কালার গুলোর জন্য কিন্তু আমি আলাদা আলাদা কয়েকটা লেয়ার নিয়েছি, দেখছেন? ব্ল্যাঙ্ক জি যে ভাইয়া। লেয়ার গুলা, নিউ লেয়ার, ঠিক আছে? নর্মাল লেয়ার, হ্যাঁ, এখানে কোনো কাজ নেই, এটা জাস্ট নর্মাল লেয়ার ছিল। তো দেন আমরা এটার মধ্যে কাজ করেছি, ঠিক আছে? এই যে, যখন আমরা নর্মাল একটা লেয়ার নিলাম, এই লেয়ারে কিন্তু কোনো কিছুই নেই। দেখেন এই লেয়ারটা পুরা খালি, দেখতে পাচ্ছেন? দেখতে এই পাচ্ছি। লেয়ারটা পুরোটাই খালি, এই লেয়ারের মধ্যে কিছুই নেই। তো আমরা এই লেয়ারের মধ্যে কি করেছি, ব্রাশ টুল দিয়ে আমরা কালার অ্যাড করেছি, ঠিক আছে? তো এখানে আমাদের ফোরগ্রাউন্ড কালারের যে কালারটা থাকবে সেই কালারটা হচ্ছে আমাদের ব্রাশ টুলটা নিয়ে দিবে, ঠিক আছে? হচ্ছে ভাইয়া। ওকে, আমি এখানে এখন পারবো। ফোরগ্রাউন্ডে কি কালার নিয়েছি, ব্লু কালার নিয়েছি না? এখন দেখেন এই যে ব্লু কালার আসছে, তাই তো? এখন এই ব্লু কালারটা কেমন একটা হালকা হয়ে আছে, তাই না? তার কারণ কি বলেন তো? ওই অপাসিটি কম স্যার। আপনাদের কি ক্লাসটা রেকর্ড হচ্ছে? জি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, দেখো। রেকর্ড হচ্ছে না? জি। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা, তো এইটার কারণ হচ্ছে আমাদের এখানে যে অপাসিটি আছে, হ্যাঁ, এই অপাসিটি কমানোর কারণে হচ্ছে আমাদের এই যে এরকম হালকা ধূসর হয়ে আসছে, ঠিক আছে? তো আমরা যদি অপাসিটিটা বাড়াই দিই, দেখেন অনেক গাঢ় হয়ে গেছে, যে অনেক ঠিক আছে? হার্ডনেস। আচ্ছা, অনেক গাঢ় হয়ে গেছে, কিন্তু এটা সফট। এটা কি সফট না? হুম হুম। এটা সফট। এখন আমাদের কিন্তু হার্ডনেসটা কম আছে, আমরা যখন হার্ডনেসটা বাড়াই দিব তখন এটা কিন্তু হার্ড হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখেন কেমন হয়, বুঝতে পেরেছেন? গোল্ড কালার। স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, তো আমরা তো এখানে যদি আমরা হার্ডনেস ইউজ করি তাহলে কেমন দেখাবে? হার্ডনেস ইউজ করলে কি এটা সুন্দর হবে বলেন? না। এটা এখানে তো হার্ডনেস ইউজ করলে ভালো হবে না। আমরা আপনার কাজের ক্ষেত্রে বুঝবেন যে আমার কোথায় সফট ইউজ করতে হবে, কোথায় হার্ড ইউজ করতে হবে, হ্যাঁ? তো এটা হচ্ছে আমাদের হার্ডনেস আর এটা হচ্ছে আমাদের সফট, ঠিক আছে? মানে সফট হয়ে যাবে ব্রাশটা, ওকে? তো এখানে আমাদের ওকে। ফোরগ্রাউন্ডে যে কালারটাই থাকবে ঠিক সেই কালারটাই কিন্তু হবে, বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, ফোরগ্রাউন্ডে আমাদের যে কালারটা থাকবে ঠিক সেই কালারটাই কিন্তু হবে, ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, আচ্ছা। জি ভাইয়া। এইবার আসেন, আপনার লেয়ার মার্কসটা বুঝেন নাই, তাই তো? এই যেখানে লেয়ার মার্কসটা করা হয়েছে, তাই না? লেয়ার মার্কসটা একটু বুঝিয়ে দিচ্ছি। তো লেয়ার মার্কস বুঝিয়ে দেওয়ার আগে আমি দুইটা ছবি নিয়ে আসি। আচ্ছা, ধরুন আমি এই ছবিটাকে আনলাম, হ্যাঁ, এখানে একটা ছবি, ঠিক আছে? এই ছবিটাকে আমি ওখানে ওপেন করতেছি, Just, ঠিক আছে? এটা আমি এখানে ওপেন করলাম।
দেখতে পাচ্ছেন ছবিটা? জি যে স্যার, একটা দেখতে পাচ্ছি। পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে, নিচে ছোট ছোট পাহাড়, যাই হোক। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি, দেন আবার আরেকটা ছবি আনতেছি। ধরুন এখানে একটা বিল্ডিং এর ছবি, ঠিক আছে, একটা শহরের ছবি। তো ছবিটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে এখানে এসে পেস্ট করে দিলাম, রাইট? ছবিটা এখন আমার উপরে আছে, দেখেন। হুম। এখন যদি আমি ছবিটাকে এভাবে রাখি, হ্যাঁ, ছবিটাকে আমি আচ্ছা এইটুকু পর্যন্ত রাখলাম। রাখার পরে আমি যদি এটাকে লেয়ার মাস্ক করে, এই যে এখান থেকে যদি আমি লেয়ার মাস্ক করে ব্রাশ টুল দিয়ে, হ্যাঁ, লেয়ার মাস্ক করলে এখানে দুইটা কালার আসবে, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে হোয়াইট, ঠিক আছে? আসছে ব্ল্যাক এন্ড হোয়াইট। হ্যাঁ আচ্ছা, এখন ব্রাশ টুল দিয়ে যখন উপরে ব্ল্যাকটা থাকবে, তখন কিন্তু নিচেরটা কিন্তু আপনার ব্ল্যাক উপরের দিকে উঠতে থাকবে, আর উপরটা আস্তে আস্তে কিন্তু ভ্যানিশ হতে থাকবে, ঠিক আছে? হুম, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। বুঝতে পেরেছেন? আর হ্যাঁ, আমাদের ব্ল্যাকটা যখন নিচে চলে যাবে, মানে ফোরগ্রাউন্ড কালার যখন ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, তখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা নিচের কালারটা কিন্তু আস্তে আস্তে উজ্জ্বল হবে, ঠিক আছে? এই যে, ঠিক আছে? তো লেয়ার মাস্ক দিয়ে আপনারা অনেক কাজ কিন্তু করতে পারেন, ঠিক আছে? এটা আসলে বলার শেষ নাই যে লেয়ার মাস্ক দিয়ে আপনারা কত ধরনের কাজ করতে পারেন। দেখেন একটা ম্যানিপুলেশনের মতো হয়ে গেল, রাইট? হুম, মনে হচ্ছে যেন এটা মানে উপরে দাঁড়িয়েছে, নিচে একটা শহর, ঠিক আছে? তো এগুলা কিন্তু আপনারা একটু ব্লার টুল বা অথবা হচ্ছে আপনারা, সরি, ব্লার টুল না, ব্রাশ টুল দিয়ে, পেন টুল দিয়ে আস্তে আস্তে কিন্তু এই কাজগুলো করে নিতে পারেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। বুঝতে পেরেছি? তো আপনি এই যে লেয়ার মাস্ক এবং হচ্ছে ব্রাশ টুল দিয়ে যে কাজগুলো করা হয়, এগুলা কি আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝতে পারলে তো ভালো। তো দেন আমি কিন্তু আপনাদের এখন হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট গুলা দেখবো। আপনাদেরকে গত ক্লাসে যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্ট গুলো একটু দেখবো। আর এই ছবিটা প্লাস এই ইমেজ গুলো আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনারা আমাকে এই অ্যাসাইনমেন্টটা কালকে জমা দিবেন। বুঝতে ওকে পেরেছি? ভাইয়া। ঠিক আছে ভাইয়া। আসলে মানে এখানে কিন্তু হচ্ছে আপনার আইডিয়া যে আমি কিভাবে কি করব, ঠিক আছে? আপনি কিন্তু টুলস এর কাজ জানেন যে কোন টুলস দিয়ে কি কাজ করতে হবে। আবার জি বাকিটা হচ্ছে আপনার টেকনিক, আপনি কিভাবে কাজটা করবেন। বুঝাতে পেরেছি? জি ভাইয়া, বুঝছি। হ্যাঁ রকি, রকি আচ্ছা, এবার আমরা একটু আমাদের অ্যাসাইনমেন্ট গুলো দেখি। অ্যাসাইনমেন্ট গুলো একটু দেখান তো। সবাই এটা কি কি জমা দিচ্ছেন? হোয়াটসঅ্যাপে দিব না লাইভ চ্যাটে দিব? অবশ্যই হোয়াটসঅ্যাপে দিবেন। আর যদি আপনাদের কোনো ফেসবুক গ্রুপ থাকে, ওখানে দিলে আমি ওখান থেকে দেখাতে পারবো। কোথায় আপলোড করলে ভালো হয় বলেন? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিই। আচ্ছা, হোয়াটসঅ্যাপে দেন তাহলে। আর কি জানি ফেসবুকের কথা বললেন, ওই গ্রুপটা কোথায়? ওটা তো শোয়েব ভাইয়া মানে মেক করছে। ভাইয়া, ওই ওই গ্রুপটা হলো যে মোর্শেদ ভাই খুলতে বলছিল, আহ, আমি আর শোয়েব দুজন মিলে খোলা হয়েছে। তো আচ্ছা, ওটার তো লিঙ্ক তো গ্রুপে দিয়ে দিছে, আর আপনাকে অ্যাড করছি কিনা মনে নাই। ইনভাইট করছিলাম ভাইয়া, লিংক দিছিলাম এফবিতে। আচ্ছা, আমার কিন্তু হচ্ছে মাসুদ রানার যে আইডিটা, ওখান থেকে কিন্তু আমাকে অ্যাড দিন, ঠিক আছে? ওকে। ঠিক আছে ভাই। কোনটাতে দিচ্ছেন? আমার এই অবাক রানা আইডিটাতে দিছিলেন? ভাই মেসেজ দিছিলাম কোন রে, আচ্ছা আবার দিচ্ছি আপনাকে। আচ্ছা, আমাকে তাহলে ওই আইডিতে একটু দেন, আমি একটু ওখান থেকে অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা। আর আপনারা তাহলে একটা কাজ করেন, আমি আপনাদের এই কাজগুলো কিভাবে দেখি। আচ্ছা ঠিক আছে, আজকে হোয়াটসঅ্যাপে চেক করে নিই, দেন অন্যদিন হচ্ছে অন্য কিছুতে চেক করব, যেটাতে ভালো হয়। প্রথমত হচ্ছে সাখাওয়াত হোসেন শাকিল, তাই তো? আপনি দিয়েছিলেন জমাগুলা, কাজগুলো। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করে একটু দেখাচ্ছি, ঠিক আছে? ওকে। ভাই হোয়াটসঅ্যাপে গ্রুপ লিংক দিচ্ছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি চেক করে নিব, সমস্যা নেই। উম, আপনারা একজন মানে, আচ্ছা আপনারা কাজগুলো একটা আপলোড করেন, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকে, দেন কালকে থেকে আমরা অন্যটাতে কাজ করব, ঠিক আছে? ওই ওই গ্রুপে কাজগুলো জমা দিবেন, ঠিক আছে? তো আমি একটু দেখি। প্রথমত হচ্ছে স্ক্রিন শেয়ার করতেছি, ঠিক আছে? স্ক্রিন শেয়ার হয়েছে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আপনার এখান জি থেকে ভাইয়া। শুরু।
আচ্ছা, এখান থেকে শুরু। এটা হচ্ছে শাকিল, তাই তো? এটা কার? শাকিলের। ভাই এটা তো আচ্ছা। ভুল করছে, আপনার বিফোর জায়গায় বিফোর আফটার হয়ে গেছে। জি ভাই, উল্টা পাল্টা হয়ে গেছে। এটা আপনার, এটা পরে, এটা আগে ছিল। কি ব্যাপার শাকিল, আপনি বিফোর ভাই আফটার? কালার করছে। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই। দেন হচ্ছে এটা সিংহে, হ্যাঁ, দাগগুলা সুন্দর মতো সরাইছেন। এই আপনি এটা করলেন কেন? বিফোর কোনটা আফটার কোনটা? সবগুলাতে একই করে রাখছেন? ভাই সবগুলো এরকম উল্টা হয়ে গেছে, মানে লিখছিলাম আগে, পরে খালি ছবিগুলো অ্যাড করছি, সবগুলোতে উল্টা পাল্টা হয়ে গেছে। ভাই এক এটা ফ্রেমে বারবার মারছে short শোনেন, আপনি এটা আগে ছিল আর আপনি এটা করছেন, তাই তো? ওইটাই ভাইয়া, মানে মানে একটা নিয়ে ওটাতে সেভ করে না, খালি ছবিগুলো মানে অ্যাড করে বসায় দিছি, হ্যাঁ, খেয়াল বসে করিনি দিয়েছেন। অতটা। এখন এটা আপনি কি মানে একটা করে কপি দেন? করে রাখছিলাম, একটা ওই ডকুমেন্টে খালি নিয়ে এসে সবগুলো ছবি খালি অ্যাড করে দিছি, এই কারণে সবগুলোতে সেভ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আপনার একটা বিষয় এখানে দেখেন, এই ছবিটাকে আপনি এভাবে ছোট করছেন কেন? দুইটাকে একই মাপ রাখবেন, ঠিক আছে? এখন দেখেন এটার বডি এবং এটার বডিটা কেমন চেঞ্জ হয়ে গেছে না? জি ভাইয়া। দুইটাকে একই মাপে রাখবেন, ঠিক আছে? তাহলে দুইটা সেম মনে হবে। এখন এটা আলাদা আলাদা হয়ে গেছে কেমন একটা। ভাই আমি এখানে 3টা মেয়ে রাখছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, দেখতেছি বিফোর আফটার। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা আগে ছিল, এটা পরে হয়েছে, তাই তো? আপনি এইখানে এই জিনিসটা কেন কাটেন নাই? এই যে এটা আমার না ভাইয়া, এটা মামুনের মনে হয়। মামুনুর রশিদ, আপনার এটা? মামুনুর রশিদ ভাই। ও আচ্ছা, এই জন্যই তো বলি যে লেখা ঠিক কিভাবে হইলো আবার। আচ্ছা, লেখাগুলো ঠিক আছে। তো আপনি মামুনুর রশিদ, আপনি এই জিনিসটা একটু কেটে দিবেন না? এখানে এই যে কালো একটা কেমন একটা কিছু একটা রয়ে গেছে, এই জিনিসটা কেটে দিবেন না আপনি? ভাইয়া স্ক্রিন তো আটকে আছে, আমি বুঝতে পারতেছি না। স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ আমরা তো দেখতে পাচ্ছি। আমার মনে হয় নেট বাট প্রবলেম। ওনার মনে হয় নেটওয়ার্কের প্রবলেম। দেখতে পাচ্ছি ভাই। আচ্ছা, আমি কি অফ করে তাহলে আবার শেয়ার দিচ্ছি একবার, ঠিক আছে? আমি অফ করে আবার একবার শেয়ার দিচ্ছি, তাহলে হয়তো দেখতে পাবেন। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, আপনার এই যে এখানে এই কালো অংশটা কেন, এটা কেটে দিবেন না? দেখাইছিলাম না কিভাবে কাটতে হবে, এটা সরাইতে হবে। ওটা তো মনে হয় খেয়াল করিনি। হ্যাঁ, খেয়াল করেন নাই। চুল তো বেশি কালো করে ফেলছেন রে ভাই, কলপ দিয়েছেন কেন চুলের মধ্যে? হ্যাঁ, এত বেশি কালো করছেন কেন চুলগুলোকে? আর একটু ইয়ে রাখবেন না? এবার বেশি হয়ে গেছে না? ভাই ল্যাপটপ স্ক্রিনে তো বোঝা যায় না। ভাইয়া তবে অনেক ভালো লাগতেছে দেখতে। হ্যাঁ, এইটা ঠিক আছে। এটা কার? ও আচ্ছা, এটা তো মনে হয় তৌহিদের। এই আমার এটা। মামুনুর রশিদ, আপনার ছবি আর গুলা কই? মাত্র 2টা ছবি কাজ করতে দিচ্ছি আমি। 2টা না তো ভাইয়া, 4টা কি 5টা দিছি। আচ্ছা, তাহলে সামনের দিকে হয়তো পাবো। হ্যাঁ, পাইছি। এই আপনি এটা এমন সাদা সাদা হয়ে গেছে কেন? হ্যাঁ, এটা আর একটু ভিডিওটা আরেকবার দেখে নেবেন, ঠিক আছে? ঠিক আচ্ছা, আছে ভাইয়া। এটা কি রিয়েল ছবি না এটাই কাটা? বুঝতে পারছি না। এটা কাটা। ফেস সোয়াপ করাটা এটা? জি জি ভাইয়া, ফেস ম্যাচিং করা এটা। আজব, বুঝাই যাচ্ছে না কে করছেন এটা। আমি মনে হয় ভাইয়া মামুন রশিদ। মামুনুর রশিদ, হ্যাঁ, মামুনুর রশিদ করছে, সুন্দর হইছে একবারে। একবারে ফুল পারফেক্ট। থ্যাংক ইউ ভাইয়া। আমার নেটওয়ার্কের মনে হয় সমস্যা, আবার একটা আছে, সমস্যা নাই, আপনারা কন্টিনিউ করেন। আমি একটু লিভ নিয়ে আবার আসতেছি। কে আপনি? মামুন। ও আচ্ছা, আপনার ছবিটা অনেক সুন্দর হয়েছে, তাই না? ওনার মানে পুরো, আমি তো নিজে কনফিউজড হয়ে গেছে যে এটা কি রিয়েল না ফেক। এটা মামুনুর রশিদের আই, রেড আই। এটা হচ্ছে কার? এটা মামুনুর রশিদের। হ্যাঁ, সুন্দর হয়েছে। কার র্যাপিং, এটাকে কার র্যাপিং বলে, ঠিক আছে? জি ভাইয়া, আর একটু সমস্যা আছে দেখেন, চাকার ওইখানে একটা কালো একটা ইয়ে আছে, মানে ছবির মাল্টিপ্লাই যখন করি নাই আচ্ছা, তখন ছবির একটা শ্যাডো এটা আছে। আচ্ছা, আমি একটা কাজ করবো আপনাদেরকে, আপনারা কিন্তু চাইলে এই জিনিসটা করতে পারতেন। আপনারা যে লেয়ারটা নিয়েছেন ওই লেয়ারটাকে লেয়ার মার্কস করে ফেলে আপনারা ব্রাশ টুল দিয়ে কিন্তু এটা করে ফেলতে পারতেন, আপনারা করেন নাই। খেয়াল ছিল না হয়তো। খেয়াল থাকবে কেন? আচ্ছা, ব্রাশ টুল দিয়ে এই কাজটা কি আপনারা করতে পারতেন না? মানে সবকিছুকে বলে দিতে হবে বলেন? পারতাম ভাইয়া আসলে। লেয়ার মার্কস করলে তো আপনি ব্রাশ টুল দিয়ে এখানে হালকা ভাবে ইয়ে করে নিলে কিন্তু এটা চলে যাচ্ছে, চলে যেত না এটা? অথবা আপনি পেন টুল দিয়ে এভাবে কেটে নিয়ে ডিলিট করে দিলে ডিলিট হতো, অথবা এটা আপনি ইরেজার টুল দিয়ে কিন্তু এটা ইরেজ করে দিতে পারতেন। ভাইয়া শ্যাডো পরে আছে, ব্যাপার না।
ইরেজার টুল দিলে কিন্তু হয়ে যেত, বুঝতে পেরেছেন? আচ্ছা আমি একবার দেখাই দিব আপনাদেরকে। তারপরে এটা হচ্ছে তাওহিদের, হ্যাঁ ভাই একদম আমার খুব সুন্দর হয়েছে, একবারে পারফেক্ট। আপনি স্ক্রিনটাকে আরো ক্লিন করেছেন। যে ভাই একটু রিটাচ করছে। হ্যাঁ থ্যাংক ইউ। এটা হচ্ছে তৌহিদ। তহিদের, হ্যাঁ খুব স্যার সুন্দর ফোন হয়েছে। ফটো করবে ভাইয়া, ফোনের ছবি তোলা। আপনি তো ফটোগ্রাফার হয়ে যাচ্ছেন। আগের করা ভাইয়া, প্র্যাকটিস করে। আচ্ছা অনেক সুন্দর হয়েছে আপনার এটা, বিফোর আফটার বা কালার কারেকশন করছে এটা খালি। খুব ভালো হয়েছে, বিফোর আফটার। আপনি তো ফটো রিটাচিং এর খুব ভালো কাজ পারেন, মাশাআল্লাহ। জি না, ফটো রিটাচিং এর কোনো সমস্যা নেই আমার ভাই। হ্যাঁ মাশাআল্লাহ, আপনি অনেক ভালো কাজ করেন ফটো রিটাচিং এর। এই আপনার এটা এমন কেন, কি হয়েছে? ওটা ওই ইয়েতে করছিলাম তো, এই গেছে আমার। এমন কেন হলো বলেন তো? ওটা মনে হয় ভাই ব্লার করা বেশি হয়ে গেছিল। এখানে কোনো এক জায়গায় আপনার আছে। মিস্টেক আছে, ও ভাই সম্ভবত পিএসডি ফাইল দিচ্ছেন কেন? আপনি গেসিয়ান ব্লারটা বেশি ইউজ করে ফেলেছেন। যে ভাই এই জন্য এই সমস্যা। গেসিয়ান ব্লার বেশি ইউজ করছেন, প্লাস আপনি হচ্ছে মনে হয় লেভেল ইউজ করেন নাই। লেভেল করছি অল্প। অল্প করছেন। গেসিয়ান ব্লার ইউজ করবেন কম, লেভেল ইউজ করবেন বেশি, বুঝতে পেরেছেন? আপনি উল্টা করে ঠিক আছে ফেলছেন। ভাইয়া। আচ্ছা নিজের ছবি, তাও এখানে নিজের ছবি একদম ইয়ে হয়ে গেছে ভাই, একদম বুড়া হয়ে গেছে। এখানেও সেম কাজ করছেন, আপনি গেসিয়ান ব্লার বেশি ইউজ করছেন আর হচ্ছে লেভেলস কম ইউজ করছেন। লেভেলস ইউজ করবেন বেশি, গেসিয়ান ব্লার ইউজ করবেন কম, বুঝতে ঠিক আছে পেরেছেন? ভাইয়া। এটা কি করছেন এখানে? না ভাই ওটা ছবি তোলা, খালি একটু এডিট করছি ভাই। আচ্ছা বিফোর আফটার দেখায় না। সেটা তো আমারটাই। এটা কার? মোবাইল রিচার্জ ব্যবসায়ীদের জন্য ডিজিটাল। হান্নান ভাই মনে হয়। ভাই কি কাজ শুরু করে দিয়েছেন? আপনার এখানেও সেম অবস্থা। আপনারা বুঝলাম না, আপনারা এটা কেন করেন যে গ্রেশিয়ানটা বাড়াই দেন অথচ কি বলে লেভেলসটা কমাই দেন, কেন বলেন তো? এটা কি করলেন একবার, এত বেশি করছেন কেন? এটাকে আর একটু হালকা করবেন না? এখন বোঝা যাচ্ছে না কে করছেন এটা। জি ভাইয়া আমি। কে আপনি, নাম কি? এনামুল। এনামুল, জি এনামুল সাহেব, আপনার ছবিটা কই? সরি, কোথায় কোথায়, এই যে এটা আপনার। এটা তো হচ্ছে এই যে এখানে যে আপনি অপাসিটিটা আরেকটু কমাবেন, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। অপাসিটি আরেকটু কমাবেন, কারণ চোখের মানে রিয়েল লুকটা কিন্তু হারিয়ে গেছে, বুঝতে পেরেছেন? অপাসিটি আরেকটু কমাবেন, চোখ এত বেশি নীল হয় না। আচ্ছা। তারপরে এইটা কে করেছেন? জি ভাইয়া আমি। এনামুল। আপনি করেছেন। এই যে এইখানে যে ইমেজটা নিয়েছেন, এটা হচ্ছে আপনি অপাসিটি 30 করে দিবেন, ঠিক আছে? মানে 30 করে দিবেন অপাসিটি। এটার অপাসিটি আর এটার অপাসিটি তো সেম হয়ে গেছে। এটা রিফ্লেকশন না, রিফ্লেকশন কি এত বেশি উজ্জ্বল হয়? না ভাইয়া। আচ্ছা এটা আপনি করেছেন তাই তো, এনামুল হক? জি। হ্যাঁ সুন্দর হয়েছে একদম সব। তবে একটা কথা বলি, ফাসুসের ছবি কিন্তু এক কান দেখা গেলে হবে না, দুই কান দেখা যেতে হবে, প্লাস সামনের দিকে থাকতে হবে স্ট্রেট, ঠিক আছে? বাঁকা হলে হবে না। জি জি। আচ্ছা এটাও আপনি করেছেন। এখানে হোয়াইট রয়ে গেছে কেন বলেন তো? আর এটা তো আপনি মাল্টিপ্লে দেন নাই, মাল্টিপ্লে ইউজ করেন নাই কেন? বুঝতে পারিনি ভাইয়া। আচ্ছা এটাও আপনার তাই তো? জি। আফটার বিফোর কই? আফটার বিফোর দেখাবেন না? আফটার রিপোর্টটা করি নাই, এর সামনে থেকে করে দিব। হ্যাঁ সেটা না করলে কেমন হবে? এটা হচ্ছে তো আমাদের স্বাগত কি বলে রকিবুল ইসলাম তাই তো? জি ভাই। পারফেক্ট হ্যাঁ হয়েছে। পারভেজ, আপনি কি এত মোটা নাকি? না ভাই আমি এত মোটা না। এটা হচ্ছে হাড্ডির বাক্স। আচ্ছা বডি বিল্ডার এইটা কার? আমি হচ্ছে টেস্ট দিয়েছি। এইটা কার লাস্টে 43 নাম্বার? রাশিয়াত লেখা আছে মনে হয়। আচ্ছা ওনারটা মোটামুটি হয়েছে, এখানে উনিও সেম একটা কাজ করেছে, গ্রেশিয়ান ব্লাডটা একটু বাড়ায় দিছে। এটা কি করলো? আমার তো ঝাপসা ঝাপসা দেখতেছি, নাকি আপনারা দেখতেছেন? ভাইয়া ভাইয়া অপাসিটি ঝাপসা আছে। অপাসিটি বাড়ায়নি, আর অপাসিটি কম আছে কিন্তু আর বাড়ায়নি।
অপাসিটি কমাইছেন আর বাড়ান না, এটা কোনো কথা বলেন? না ভাইয়া, সেরকম মনে হচ্ছে, কে জানি করছে, বুঝতে পারতেছি না তো। আমি রকিবুল আচ্ছা, বলছিলাম। রেড আই। আপনি এগুলোরে কি করলেন? এগুলোর অপাসিটি কমাবেন না? একটা তো পুরো চোখের কি করলেন এটা? আর একটু অপাসিটি কমিয়ে দিবেন, ঠিক আছে? এইটাও সেম একজনের, উনি একটু বেশি আমার কালো মনে হয় করে বেশি কালো করে ফেলছে। লাল লাল দেখা যাচ্ছে মনে হয়। হ্যাঁ, উনি বেশি ইউজ করে ফেলছে, তো এই জন্য আর একটু কম ইউজ করবেন, হালকা। বুঝতে পেরেছেন? সরি, এখানে একটা রয়ে গেছে। এটা ঠিক আছে, একদম পারফেক্ট। আফটার বিফোর এটাও ঠিক আছে। এটা কি আমি কি আবার ঘুরে ফিরে প্রথম থেকে দেখতেছি? ভাই এটা তো সোয়াইপের দেখলেন? হ্যাঁ, আমি কি আবার প্রথম থেকে চলে আসছি নাকি সেটা বলতেছি। আচ্ছা জি ভাই, আপনি তো আগে চলে আসছেন আগেরটাই। আচ্ছা আচ্ছা, সরি সরি। হ্যাঁ, এখন ঠিক আছে, তাই তো? জি জি ভাই। আচ্ছা, এটা কার? ভাই এটা আমার। আচ্ছা, আফটার এন্ড বিফোর। হ্যাঁ, ঠিক আছে, রিটাচিংটা ভালো হয়েছে, সুন্দর। এটাও আপনার, তাই তো? আপনিও কিন্তু জি। সেম কাজটা করেছেন, এটা একটু ভাই ঠিক ওটা করে। বুঝতে পারে নাই, গ্যাসের ব্লাড বেশি দিলে কিরকম হয় সেটা বুঝতে পারে। আচ্ছা, এটাও আপনার, হ্যাঁ, সুন্দর হয়েছে। এটাও আপনার ঠিক আছে, চুল একটু কালার মানে কালো হয়েছে, বেশি করেন না, ঠিক আছে, কমাইও করবেন। জি আর এটা হচ্ছে রকিবুলের, তাই তো? জি ভাইয়া। হ্যাঁ, আপনার এই যে গাড়ির চাকাটা একবার বাঁকা হয়ে গেছে কেন? গাড়ি মনে হয় ভিতরে চলে গেছে, ঘাসের ভিতরে। ভেঙে গেছে কেন গাড়িটা বলেন? একটু সোজা করতে চাইছিলাম, তো সোজা করতে যে বাঁকা হয়ে গেছে। ভাইয়া অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট। হ্যাঁ। আর এত সুন্দর জায়গায় ভাই এত খারাপ গাড়ি, এটা মানায় না। নেক্সট টাইম ভাইয়া বিএমডব্লিউ এনে রেখে দেবো। আচ্ছা, ভাঙা চোরাই তো হচ্ছে স্টাইল, বুঝতে পেরেছেন? আচ্ছা, কেউ একজন মেসেজ দিয়েছেন, পরে শুনান তো একটু, আমি তো ইয়েতে আছি। রাফিউল ইসলাম হোয়াটসঅ্যাপ মনে হয়। নাই কিভাবে দিব? আচ্ছা, রাফেল ইসলাম। ফেসবুক গ্রুপে দিয়ে দেন, আমরা দেখে নিব ওখান থেকে। আচ্ছা, এটা কার? ভাই আপনি রাফিউল, গুগল ক্রোমে অ্যাডসেন্স নেবেন আমার হোয়াটসঅ্যাপের, টাকা দিয়ে আমিও হোয়াটসঅ্যাপে দিচ্ছি। তাহলে তো হয়। অ্যাডন্স ইউজ করলে তো হয়ে যায়, এক্সটেনশন। ভাই আর ফোনে নাই। হাই হাই। আচ্ছা, এইটা কার? আপনিও রাকিবুল ইসলাম না রকিবুল ইসলাম? আপনিও সেম কাজটা করেছেন। হ্যাঁ ভাইয়া। উল্টা। হ্যাঁ, এটা ঠিক আছে, সুন্দর হয়েছে। একটু হালকা মেকআপও দিয়ে দিয়েছেন মনে হচ্ছে। জি ভাইয়া। ভাইয়া নাজমুল ইসলাম মেসেজ করছে যে আমার এখানে কারেন্ট নাই। আচ্ছা, ওনার এখানে কারেন্ট আসা পর্যন্ত উনি ওয়েট করুক, সমস্যা নেই। এই আপনি দুইটাকে কেন এইভাবে করলেন? এটাকে ইয়ে করলেন, এটাকে চাপটা করে ফেলছেন কেন? দুইটাকে একই রকম ভাবে ইয়ে করবেন না? একটা মুটকি একটা সুটকি। হ্যাঁ, সেটাই বলছি। পিকচার সাইজ একই আছে বাট ছবিটাই ওইরকম, একটা লম্বাটে একটা খাটো। দুইটাকে একই রকম ফ্রেমে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এখানে একটু বেশি ইউজ করে ফেলছেন, একটু একটু কম ইউজ করবেন, ঠিক আছে রাফিউল না রকিবুল? আচ্ছা ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এটা কার? জাহিদ হাসান নাকি? জাহিদ হাসান। ভাই আমার। রাফিউল পিক গুলো দিছিস ভাই, তোর গুলো হোয়াটসঅ্যাপে দিয়ে দিই। হ্যাঁ, সুন্দর হয়েছে। আপনিও দুইটাকে একই মাপের মধ্যে রাখার চেষ্টা করবেন, তাই ঠিক আছে? তাহলে দেখতে ভালো লাগবে। ওকে। আচ্ছা আচ্ছা। আফটার বিফোর যখন করবেন তখন দুইটা যেন সেম সাইজের ভিতরে চলে আসে। হ্যাঁ, এটাও ঠিক আছে, আপনি একদম দাঁড়িয়ে হালকা ইউজ করেছেন। এখানে যেন কি একটা দাগ দেখা যাচ্ছে, এটা একটু কমাই দিবেন, ঠিক আছে? আর কালার ঠিক আছে। এটা কি করলেন ভাই? এটা প্রথমে করা আছে এরকম হয়ে গেছে। নিউজ পেপারের মধ্যে করছেন মনে হচ্ছে। নিউজ পেপার কোথায় পেলেন আপনি? নিউজ পেপার কোথায় পাইছেন? যে ছবি দিয়েছেন ওটাতেই তো ওইভাবে করা আছে। সবাই তো মোটামুটি হোয়াইট ফিনের মধ্যে করলে, আপনি নিউজ পেপারে শুরু করলেন কাজ। আচ্ছা, ঠিক আছে, যাক। আপনিও মোটামুটি হয়েছে, কিন্তু ওই যে ওই বিষয়গুলো মিস্টেক রয়ে গেছে। প্লাস আপনি কি করছেন আমি এটা বুঝতে পারছি না। আপনি মনে হয় গেশিয়ানটা কি করলেন এখানে? মনে হয় আপনি ইয়ে করেন নাই, এটা সম্ভবত যে ট্রাকচার দিয়ে করা আছে। ইনভার্স আপনি করেন নাই মনে হয়। পরবর্তীতে যেটা বলে দেননি সেটা ট্রাকচার ইউজ করে। আচ্ছা, এটা কার? আমার স্যার নাসিম। তাহলে ভাই হ্যাঁ, সুন্দর হয়েছে। বিফোর আফটার, ঠিক আছে, বিফোর আফটার, ঠিক আছে।
এই আপনি একই জিনিস দুইবার করলেন কেন? না এটা ইয়ে করছি, একটু বড় করছিলাম ও আচ্ছা, হালকা। এখানে চোখ একটু কালার করছেন, ঠিক আছে, হ্যাঁ, আর একটু হালকা করে দেবেন, ঠিক আছে, আরো ভালো লাগবে। জি ভাই। আচ্ছা, এখানে কি দুইটা ছবি? ওরে আল্লাহ, এটা কি করলো? ভাই আমি আবার এটা কি হইলো? আমি তো কিছু বুঝলাম না। ভাইয়া এই মহিলার চোখ, না না এই মহিলার ফেস আর এটা মানে বডি, বোঝাচ্ছে দুইটার সমন্বয় মাঝখানেটা তৈরি, এটাই বোঝাচ্ছি। আচ্ছা আচ্ছা, মানে এটার থেকেও নিয়েছে, লেফটের থেকেও নিয়েছে, রাইট থেকেও নিয়েছে, নিয়ে সেন্টারে যেটা এটা করছে, মানে এখান থেকে চিহ্নটা হাতে এটাই বোঝাচ্ছে। এখান থেকে বডিটা আসছে আর এখান থেকে ফেসটা আসছে, তাই তো? ফেসটা আসছে। আচ্ছা, ওকে ওকে, ধন্যবাদ। আচ্ছা, কাজ আর কে কে জমা দেন নাই? ভাইয়া হান্নান ভাই কাজটা দেখবে একটু, হান্নান ভাই তো দেয়নি। হান্নান ভাই কাজ দেন নাই কেন? এখানে হাবিবা কাজ জমা দেন নাই, তারপরে হচ্ছে কে আজাদ, আজাদ ভাই কি আসছে? আজাদ ভাই নাই, ওই ভাই লাইন নেই নাই। উনি আজাদ আসেন, ভাই কই? আজাদ ভাইকে দেখতেছি না। উনি নাই। আব্দুর রফ আপনি মনে হয় জমা দেন নাই? আব্দুর রফ পিএইচডি ফাইল হয়ে গেছে তো। আপনি জমা দিছেন? হ্যাঁ ভাইয়া। কেন জমা দেন নাই কেন? আমার পিএইচডি ফাইল হয়ে গেছে, জেপিজি তে সেভ করবেন। তারপর হচ্ছে পিএইচডি ফাইল দিছি ভাই। পিএইচডি ফাইল না, জেপিজি ফাইল দিবেন। এরপর হচ্ছে রাশিদুর রহমান, পিএইচডি ফাইল ওপেন করে জাস্ট শুধু জেপিজি সেভ করে দিয়ে দাও। রাশিদুর রহমান আপনার কাজ করি। রাশিদুর রহমান আপনি জমা দেন নাই কেন রাশিদুর রহমান? জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ফেসবুক লাইভ দিতে পারতেছেন, দেননি এখনো? জি সরি, বুঝি নাই। ফেসবুক লাইভ এলডিপি বগুড়াতে হ্যাঁ, লাইভ কি দিয়েছেন? আসলে ওটা তো আমাকে এখনো দেওয়া হয়নি, এটা কিভাবে দিতে হবে বা ওই বিষয়টা তো আমাকে বলা হয় নাই। বলাও হয় নাই? হ্যাঁ, বলা হয়েছিল যে লাইভ করার জন্য, বাট ওটা কিভাবে কি করবো ওই জিনিসটা তো আমরা আসলে জানি না। অবশ্যই আজকে টিটু স্যারের সাথে কথা বলে আপনি স্যারকে মেসেজ করে রাখবেন বা ফোন দিয়ে ওনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এলডিপি নওগাঁয়, এলডিপি বগুড়ায় আপনি এনরোল করে নেবেন এডিটর হিসাবে। ওখানে হয়ে গেলে আপনি এখানে লাইভ দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, অবশ্যই। আমাকে এখন একটু হোস্ট করতে হবে, আমি লাইভ দেব। আচ্ছা, আপনাকে তাহলে আমি হোস্ট দিয়ে দিচ্ছি। হোস্ট হোস্ট কো-হোস্ট না, হোস্ট। দিদি হোস্ট? না না না, কো-হোস্ট না, হোস্ট। আচ্ছা, রাশিদুর রহমান আপনার কাজ কেন জমা দেন নাই বলেন তো? সবাই কাজ জমা দিল। স্যার আমি কাজ জমা দিয়েছি তো। দিয়েছিলেন আপনি? জি স্যার, ওই যে আপনার ওই যে টেস্টটা ঝাপসা ছিল, অপাসিটিটা কমাই দিছি, করা বাড়ানো হয় না। আপনি একটাই কাজ করেছিলেন? 5টা কাজ জমা দিয়েছি স্যার, ওখানে এক্সেলে 5টা কাজ আছে। আচ্ছা, লাস্ট 43 যে নাম্বারটা এটা আপনার? হ্যাঁ হ্যাঁ, ওইটা আমার স্যার। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে কাজ আর জমা দেয় নাই কে? হাবিবা আপনি কাজ জমা দেন নাই কেন বলেন তো? রাফিউল এখনই কাজ জমা দিল। বুঝি নাই। রাফিউল এখনই কাজ জমা দিল ভাইয়া। আচ্ছা, হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। ভাই আমার একটু প্রবলেম যেগুলো আছে এগুলো আমি তো রকিবুল ভাইয়ের কাছ থেকে একটু সলভ করে নিচ্ছি, অন্য টাইমে আমি সলভগুলো হয়ে গেলে আমি কাজ জমা দিব ভাইয়া। আচ্ছা, আপনি কিন্তু একটা কাজ জমা দেন, আপনি কিন্তু কাজ জমা দিতে হবে, ঠিক আছে? আপনি যেভাবে হোক ভাইয়া, এটা সলভ করে নেবেন, ঠিক আছে? আমাদের তহিদ আছে, ওনার কাছ থেকে অথবা উনি না পারলে আমাকে বলবেন, ঠিক আছে? মূল কথা হচ্ছে আপনি প্রজেক্ট জমা না দিলে কিন্তু আপনি কাজ শিখতে পারবেন না। আপনি যখন প্রজেক্টে কাজ করতে যাবেন তখন বুঝবেন যে হ্যাঁ আপনার সমস্যাটা কোথায় হচ্ছে। বুঝতে পেরেছেন? আপনি যদি আমার কাছ থেকে আপনি কাজটা দেখতেছেন, ওকে ফাইন, দেখার পরে আপনি যখন আবার করতে যাবেন তখন কিন্তু আপনি প্রবলেমটা ফেস করবেন। বুঝতে পেরেছি? এর আগে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার সমস্যাটা কোথায়। এই জন্য কিন্তু আপনাদেরকে আমি প্রজেক্ট দিচ্ছি প্লাস প্রজেক্ট গুলো নিচ্ছি। বুঝতে পেরেছি?
জি ভাইয়া। মূলত প্রজেক্ট জমা নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে আপনি কাজ করতে গেলে প্রবলেম ফেস করবেন, দেন ওই প্রবলেমটা আমরা সলভ করব। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা স্যার লাইভ অন হয়ে গেছে স্যার, থ্যাংক ইউ, আপনাকে হোস্ট করে দেওয়া হয়েছে স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হাবিবা, আপনি দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু যখন কাজ করতেছে কাজের মধ্যে কিন্তু একটু একটু প্রবলেম ফেস করতেছে কেউ কেউ, ঠিক আছে? তখন কিন্তু ওই প্রবলেমটা কিন্তু ফাইন্ড আউট হচ্ছে এবং ওটা সলভ হচ্ছে। উনি যদি ধরুন কাজটা বা প্রজেক্টটা যদি না করতো তাহলে কি ওনার এই সমস্যা উনি পড়তেন? জি না। উনি কিন্তু সমস্যা পড়তেন না, কাজও শিখা হইতো না। ওই বিষয়টা হচ্ছে কি, মানে কাজ দেখতেছি ঠিক আছে, দেখতে মনে হয় যে আমরা অনেক কিছু পারবো বা হ্যাঁ হবে, ঠিক আছে, বাট যখন কাজ শেষ হয়ে যাবে, আপনি যখন নিজে একা করতে যাবেন তখন কিন্তু আপনার সমস্যাটা আপনি ফেস করবেন। এই জন্য আমার প্রজেক্ট দেওয়া, প্রজেক্ট নেওয়া। কথাটা কি ক্লিয়ার? জি ভাইয়া, আমার ফটোশপটা আসলে ভাইয়া অন্য ভার্সনে, কারণ আমি ঠিকমতো বুঝতে পারছিলাম না, এই কারণে আমার আপনাদের কাজগুলো সুবিধার্থে আমি গুগল ড্রাইভে কিন্তু ফটোশপ 64 বিট প্লাস 32 বিট কিন্তু রেখেই দিচ্ছি, জাস্ট আপনাদের সুবিধার্থে। বুঝতে পেরেছি? জি ভাইয়া। ভাইয়া আমি আপুকে লিংক দিছি, এখন আপু ডাউনলোড যদি না করে তাহলে তো করার কিছু নাই। ভাই আমি তো করছি, কিন্তু ওটা আমি আসলে ওপেন করতে পারছিলাম না, আমি ওটা। আচ্ছা, তাহলে আপনি একটু স্ক্রিন শেয়ার করুন, স্ক্রিন শেয়ার করে দেখেন আপনার আপনার হ্যাঁ পিসি কত ওইটা আমি বিট। আজকে চেক করে নিব। আমার পাশে একটা ভাই আছে, ওনাকে ডাকছি, উনি আসবে একটু পর। আচ্ছা, আসলে এখানে বিট আপনার অপারেটিং সিস্টেম কত বিট সেগুলো চেক করে আমাদের ওখানে রাখা আছে, 32 বিটের জন্য রাখা আছে, 64 এর জন্য রাখা আছে আপনার। 64 ভাই আমারটা। হ্যাঁ, তাহলে ওই 64 বিটের ওই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? নিয়ে এরপরে কাজ করবেন, ওকে? আচ্ছা ভাইয়া। আর না বুঝতে পারলে তো আমরা আছি, এখানে আমরা অনেকেই আছি। আচ্ছা, আমি একটু ফেরদৌস আলমের সাথে কথা বলতে যাচ্ছি। ফেরদৌস আলম, আপনি কি শুনতে পাচ্ছেন? ফেরদৌস আলম, ফেরদৌস আলম, ফেরদৌস আলম, আপনি কি শুনতে পাচ্ছেন? ভাইয়া মনে হচ্ছে উনি নাই, না হলে নেট প্রবলেম হয়তো বা। আচ্ছা, আর হচ্ছে আজকে নতুন এসেছেন মনির হোসেন। মনির হোসেন, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, সমস্যা না, ভাইয়া ডাকেন, ঠিক আছে? এখানে আমরা সবাই ভাই ভাই, ঠিক আছে? আর মুসলমান মুসলমান তো ভাই ভাই, ওকে? ওকে। আচ্ছা, আপনি তো দেখেছেন যে কাজগুলো কিভাবে নিতে হবে প্লাস প্রজেক্ট গুলো কিভাবে জমা দিতে হবে, ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ প্রজেক্ট ক্লিয়ার। জমা না দিলে কিন্তু কাজ শিখতে পারবেন না, বুঝতে পেরেছি? জি ভাইয়া। আর আপনাদের আমাদের এখানে একটা গ্রুপ আছে না? আচ্ছা, মনির হোসেন প্লাস হচ্ছে ফেরদাউস আর হাবিবা। হাবিবা, আপনি কোনো গ্রুপে অ্যাড আছেন? ভাইয়া। জি ভাইয়া। কার গ্রুপে অ্যাড আছেন আপনি? আমরা তো এখানে 4টা গ্রুপ করেছিলাম। আমাদের সাথে আছে মনে হয় রকিবুল, নাসিম। স্যার আমি এখানে নতুন আসার পর আমি এখনো কোনো আমি গ্রুপে তো অ্যাড হতে রকিবুল পারি না। তারপরে তহিদ ভাইদের সঙ্গে অ্যাড আছি একটা গ্রুপ মেসেঞ্জার। ভাইয়া এই হাবিবা আপু অ্যাড নাই ভাইয়া, ওই সময় তো উনি নেটে মানে ছিলেন না, ক্লাসে ওয়ান ছিলেন না, ওখানে গ্রুপে অ্যাড করা হয় নাই ওনাকে। উনি শুধু আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছে। তো উনি শুধু মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছে। জি ভাই, আমি শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছি, একটা গ্রুপ। কয়েকজন গ্রুপ তাহলে করে দেন ওদের। আচ্ছা ভাইয়া। আচ্ছা, গ্রুপের যে বিষয়টা মনে হয় হাবিবা, আপনি একটা কাজ করুন, আপনি হচ্ছে তৌহিদের গ্রুপে জয়েন করে নিন, ঠিক আছে? আর হচ্ছে মনির হোসেন, আপনি হচ্ছে রকিবুলের গ্রুপে জয়েন করে নিন, ঠিক আছে? স্যার আমিও কোনো গ্রুপে নাই, আমাকে তাহলে একটু কোনো গ্রুপে জয়েন যদি মনির রকিবুল হাসান, আপনি আছেন লাইনে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আপনি একটু মনির হোসেনকে আপনার গ্রুপে জয়েন করে নিন, ঠিক আছে? আর হচ্ছে রাফিউল ইসলামের মনে একটা গ্রুপ আছে, রাফিউল ইসলাম। না ভাইয়া, রাফিউল, আমি আর হলো যে রাফিউল, আমি, সাব্বির আর হলো যে আবু সালে, চারজন একটা গ্রুপে ছিলাম। দেন আপনার হলো যে হাবিবা আপু যখন প্রবলেম শেয়ার করলো তখন মানে ওই ফেসবুক গ্রুপে ওনাকেও অ্যাড দিছি, আর হলো যে
আমাদের সাথে এমনিতে কথাবার্তা বলার জন্য বা কাজ করার জন্য সোহেব ভাইকে ওখানে এমনিতেই অ্যাড রেখে দিছি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করেন, আপনারা তো মোটামুটি কাজ ভালো পারেন, ভালো বুঝেন, হ্যাঁ, তাহলে মনির হোসেনকে আপনাদের গ্রুপে নিয়ে নেন, ঠিক আছে? আচ্ছা ভাই। আর হচ্ছে আরেকজন ছিল কি, ফেরদৌস আলমকে তৌহিদের গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আচ্ছা আমি এখন কোনো গ্রুপে নাই, আমাকে একটু কোনো গ্রুপে দিয়ে দেন। রাশিদুর রহমান। আপনি কোন গ্রুপে নাই? রাশিদুল ভাই মামুন ভাইয়ের গ্রুপে দিয়ে দেন, মামুন ভাই তো ভালো কাজ করে। হ্যাঁ, আপনি তাহলে মামুনের গ্রুপে চলে যান। মামুন ভাই, আপনি কি লাইনে আছেন? জি ভাইয়া। হ্যাঁ, আপনি তাহলে একটু রাশিদুর রহমানকে আপনার গ্রুপে জয়েন করে নেন, ঠিক আছে? ওকে। আচ্ছা, তাহলে আমাদের কাজ করতে অনেক ভালো সুবিধা হবে, অনেক ভালো লাগবে, ঠিক আছে? ক্লিয়ার? আপনি একটু জি স্যার, আমাকে ক্লিয়ার। 10:30 বাজলে বলে দিবেন যে ঠিক আছে, যে হ্যাঁ ব্রেক টাইম হচ্ছে। আমার আসলে ক্লাস করাইতে করাইতে মনে থাকে না, বুঝতে পেরেছেন? মানে কখন যে ওভার হয়ে যায় আমি বুঝতে পারি না। হ্যাঁ, দেখেন না, আমি কিন্তু আপনাদেরকে সবসময় বলে রাখি যে ব্রেক টাইমের জন্য, আমার কিন্তু মনে থাকে না কখন যে ওভার হয়ে যাচ্ছে। আচ্ছা, তো গ্রুপ নিয়ে আর কোনো সমস্যা আছে? গ্রুপের সমাধান তো হয়ে গেল। ভাই আচ্ছা, এখন আপনাদেরকে বেশি না, আপনাদেরকে 10 মিনিট সময় দিচ্ছি। আপনারা একটু আমাকে আজকে যে কাজটা করেছি, হ্যাঁ, এই কাজটা একটু করে দেখান, ঠিক আছে? কে লাইভে দেখাবেন ক্লাসটা স্ক্রিন শেয়ার করে? কে দেখাতে পারবেন দেখি, কার মানে কি বলে, কার ভাইয়া পাওয়ার এখন আছে? 20 জন অ্যাক্টিভ আছে এখন, মানে প্রেজেন্টটা নিলে আপনার পরবর্তীতে সমস্যা হবে না। 20 জন অ্যাক্টিভ আছে, এরপরে এখন প্রেজেন্ট নিয়ে নিব, এরপরে বাকিরা চলে যাবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ ভাইয়া। বলবে যে প্রেজেন্ট তো হয়ে গেছে, এবার চলে যাই, সেটা হবে না। ভাইয়া রাফিউল ভাই দেখাবে। কে দেখাবে? রাফিউল? হ্যাঁ হ্যাঁ, ওটা তো আপনি হোমওয়ার্ক দিলেন, তো অন্য একটা কাজটা শুরু করেন না, একটু বিরতি দেন। না, আমি আসলে বলতে চাচ্ছি, আপনারা যখন কাজটা করবেন, হ্যাঁ, কাজ করতে গেলে যদি কোনো রাফিউল সমস্যা স্ক্রিন হয় শেয়ার দে তাহলে, ভাই। হ্যাঁ, তাহলে কি হলো, ওই যে বাকি যারা আছে মানে ওই বিষয়টা বুঝতে পারবে, নতুন একজন যখন কাজটা করতে যাবে, সেজন্য বলেছি, বুঝতে পেরেছেন? জি ভাই ওই কারের পিকচারটা কই? বুঝি নাই। পাইছি ভাইয়া। পিকচার গুলো কি দেওয়া হয় নাই? হয়েছে ভাইয়া। ভাই আরেকবার একটু সেন্ড করেন সবগুলো একটু একসাথে। আচ্ছা, আমি তাহলে সবগুলো পিকচার আরো একবার সেন্ড করে দিচ্ছি। আজকে ক্লাস টেবিল টোটাল 10টা ক্লাস হইলো নাকি? 11টা। আজকে না, আজকে 10, কালকে ক্লাসটা তো হয় নাই। না, কালকে ক্লাস হলো 9টা, তারপরে হলো 10। আজকে হ্যাঁ ভাইয়া, মোট 10টা। কালকেরটা গত দিনেরটা তো 11 নম্বরটা ছিল, কিন্তু গতদিন মিস হওয়ার কারণে আজকে 11 নম্বর। না না না, আজকে 10। আজকে কালকে 10। 10 নাম্বার ক্লাস ছিল, 10 নাম্বার ক্লাস। হ্যাঁ 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 কালকে ছিল 9 নম্বর ক্লাস, আজকে ছিল 10। আজকে 11 নম্বর হওয়ার কথা ছিল, বাট আমাদের কালকে টেকনিক্যাল প্রবলেমের কারণে ক্লাসটা তো হয় নাই, তো এই জন্য আজকে 10 নম্বর ক্লাস, ঠিক আছে? ওকে ভাইয়া। আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, আপনারা ডাউনলোড করেন। আর রফিউল কি লিখলেন? আমি স্যার, তার মানে উনি শেয়ার করে কাজ করবেন, তাই তো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু শেয়ার করে কাজটা করুন। আর বাকি নতুন যারা আছেন তারা একটু ট্রাই করুন দেখার, দেখবেন যে কাজ করতে গেলে একটু একটু প্রবলেম ফেস করলে ওটা আমি বলে দেবো, সমস্যা নেই। বুঝতে পেরেছি? জি ভাইয়া। আচ্ছা, একটু শুরু করুন, হ্যাঁ। ইয়েটা তুলতে হবে ভাই, লক না তোলার জন্য কাটেনি।
কন্ট্রোল ডি, কই থেকে নেয়? কন্ট্রোল ডি মার আগে, মার্কটা ইয়ে কর, লেয়ার যেন কই থেকে নেয়? এই যে নিচে থেকে এটা এটা এটার সাথেই মার্কস লেয়ার করতে হয় ওটার জন্য। এটার সাথেই রাখবো। এই যে হয়েছে একটা ব্যাগে যা। হ্যাঁ আসতেছে না কেন? মুভ টুলে ক্লিক করো। মাথা গেছে ভাই। না লাইভ দেখানোর সময় একটু মাথা উল্টা পাল্টায় কাজ করে, কিন্তু আস্তে আস্তে যখন নিজে করবা তখন ঠিক আছে। তো আমি এটা প্র্যাকটিক্যালি দেখছি, নিজে করতে পারি ভালো, কিন্তু দেখানোর সময় খারাপ হয়ে যায়। তাহলে যদি আপনাদেরকে ক্লাস নিতে দেওয়া হয় কি করবেন? তখন আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, আপনার যেরকম অভ্যাস হয়ে গেছে গল্প শুনলাম। জুম করে না ভাই একটু। এমনি মিশে দেবো। অপাসিটিটা কমায় নেন। নুন নাই কমা। এখানে না, এখানে না, উপরে উপরে অপাসিটি কমানো। ওর ব্রাশ টুলে ভিএন নিচে ওখানে। কোন কালার? এই যে উপরে এই পাশে, এই যে 3D এর নিচে, এই মেনু বারে ফিল্টারের নিচে দেখ, ফিল্টার কই? হ্যাঁ ওটার নিচে অপাসিটি কমা। ভালো করে করলেই তো। রেফারিং কি হচ্ছে কেন? আচ্ছা ভাই এখানে কোলন টুল দিয়ে একটু ইয়ে কর না, কোলন টুল দিয়ে অপাসিটি কমা নিয়ে কেন এখানে ঠিক করব কেমনে? ক্লোন টুল কেন হবে? এখানে ওনার ভুলটা কোথায় দেখি তো, আপনারা ধরতে পারেন কিনা? সবাইকে বলছি ওনার মিস্টেকটা কোথায় হইছে। ওই যে নিচে যে কালার হচ্ছে সাদা হোয়াইট করা আছে, ফ্লোর গ্রাউন্ড কালার মনে হয়। না হয় নাই। ব্রাশ টুল দিয়ে ইয়ে করতে হবে ভাইয়া। ব্রাশ টুল কি করতে হবে? স্যার এটা স্যার আলাদা একটা লেয়ারে স্যার। ওই ব্রাশ টুলের যে কালারটা দিছ না, ওটা ঠিক করতে হবে। এখানে নিচে ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। না এটাও না, ওনার সব ঠিক আছে, জাস্ট গ্রেডিয়েন্ট টুল ইয়ে করতে হবে স্যার। ভাই ওখানে ব্লার মারা লাগবে। না সেটাও না। গ্রেডিয়েন্ট টুল ইউজ করতে হবে নাকি? না গ্রেডিয়েন্ট টুলও না। আর ওই লেয়ারের ওই জায়গায় সমস্যা মনে হয় নাকি? হ্যাঁ ঠিক আছে, লেয়ারে সমস্যা আছে একদম ঠিক আছে, মোটামুটি ক্লিয়ার হইছেন। লেয়ারে সমস্যা আছে, উপরে নিতে হবে নিচেরটা। আচ্ছা আমি বলে দিচ্ছি, আপনি লেয়ারের দিকে আসুন একটু। এই যে হোয়াইট যে অংশটা আছে উপরে, ওইটার মধ্যে ক্লিক করুন। হ্যাঁ ক্লিক করছেন তো, এবার ওই যে ফোরগ্রাউন্ড কালারটা উপরে ব্ল্যাক করে দেন। এবার কাজ করেন, হচ্ছে? জি ভাইয়া। বুঝতে পেরেছেন ওনার ওখানে লেয়ার সিলেকশনের সমস্যা ছিল। হ্যাঁ ব্রাশ টুলটা আর একটু বড় নেন, এটা ছোট ব্রাশ টুল দিয়ে কি কাজ করতেছেন? দেখছেন ওনার প্রবলেমটা কোথায় ছিল? যাক, কে যেন মনির হোসেন ধরতে পারছেন, উনি নতুন হয়ে কিভাবে ধরলেন, আপনারা পারলেন না কেন? ভাই
আপনি তো বলছেন একটা কাজ মানে এক কাজ অনেক ভাবে করা যায়, ওই জন্য অনেক ভাবে করে অভ্যস্ত। আচ্ছা ভাইয়া মনে করেন অপশন ছিল অনেকগুলো, আমরা তো সবই বলছি, লাস্টে লেয়ারই বাকি ছিল, তবে ভাইও লেয়ার বলে দিছে ঠিক ছিল মতো। আচ্ছা মনে করেন চারটে অ্যান্সার দেওয়া আছে, আমরা তিনটা বলেই দিছি, এখন একটা বাকি আছে, ওটা বলে তো কারেক্ট হবেই। আগে বললে না হয় একটু মনে করতাম আরো এক্সপার্ট। এটা ঘুরাবো কিভাবে খেয়াল হচ্ছে না। আচ্ছা এই শুটা তো ভালোভাবে কাটা হয় নাই। আপনারা চাইলে আপনাদের ছবিকে এভাবে বিভিন্ন জায়গায় সুন্দর করে বসাতে পারেন, বুঝতে পেরেছেন? এখানে চাইলে আপনাদের নিজেদের ছবি দিতে পারেন, উল্টা দিকে দাঁড়াবেন, দাঁড়ায় একটা ছবি তুলবেন। এখানে যে গাড়ির যে লাইটটা দেখতে পাচ্ছেন রেড কালারের, এটা আপনারা চেঞ্জ করতে পারবেন, এই কালারটা ব্লু করতে পারবেন কালারটাকে। হ্যাঁ স্যার। আপনাদেরকে বলেছিলাম না বিহেন্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? না স্যার। আপনাদের সব ডিজাইন বিহেন্সের মধ্যে রাখবেন, বুঝতে পেরেছেন? সুন্দরভাবে করে। আর হচ্ছে আপনারা একটা কাজ করবেন, আপনারা যতগুলা কাজ করবেন সবগুলার কাজগুলা আপনারা গুগল ড্রাইভ খুলে ওই গুগল ড্রাইভের ভিতরে পিএসডি ফাইলগুলো আপনারা রেখে দিবেন। কখনো যদি আপনাদের হার্ড ডিস্কটা ক্র্যাশ করে তাহলে কিন্তু আপনাদের সকল কষ্ট শেষ, বুঝতে পেরেছেন? এই জন্য গুগল ড্রাইভের ভিতরে আপনারা আপনাদের যতগুলা কাজ করেছেন সবগুলা প্রজেক্ট সুন্দরভাবে রেখে দিবেন। এটা তো ঝাপসা হবে। নতুন যারা আছেন তারা কি বুঝতে পারতেছেন? জি ভাই বুঝতে পারতেছি। আচ্ছা, তবে আমার মনে হয় হাবিবা কাজগুলা বুঝতে পারছে না, প্রজেক্ট জমা দেওয়ার পরে বুঝবো। শুটা কত বন্ধ সার্চ চোখেই পড়িচ্ছে না। এত তাড়াহুড়া কেন রফিউল? আচ্ছা ভাইয়া, হ্যাঁ শুটা চোখেই পড়তেছে না, কোন জায়গায় বুঝে নেই। হ্যাঁ নিচে ক্লিক করুন। পার হয়ে গেছে তো সেজন্য তাড়াহুড়া করতেছে। এরকমই থাকে, সমস্যা হবে না তো নাকি? ডাটা যত সুন্দর হবে আপনার কিন্তু ডিজাইন তত ভালো হবে, বুঝতে পেরেছেন? এরকমের থাক বললে সমস্যা নাই বললে তো হবে না।
আর এখানে এই পিকটা কেমন ঝাপসা, এখানে বোঝা যাচ্ছে না। আপনি এই যে কালো যে অংশটুকু, এই অংশটুকু নেন, শুয়ের যে সাইজটুকু হয়। হ্যাঁ, কন্ট্রোল এন্টার দেন, ছবিটা ছোট করেন। এই কি করলেন? কন্ট্রোল জেড দেন। আচ্ছা, করে ফেলছেন, গুড। এটা আপনি ওই যে হেয়ার মাস্কটা আপনি ইয়ে দিয়ে করে ফেলেন আপাতত এখন। ওই যে ইরেজার টুল থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে করে ফেলেন। আচ্ছা, আর এখান থেকে যে একটা শিখাইলেন, সেটা হচ্ছে আপনার লেয়ার মাস্ক করে। আচ্ছা ওটা ভিডিও দেখবনি এখন। পিছনে একটা ব্যাক, এটা কি করতেছেন আপনি? কিছু তো বুঝতে পারছি না। নিচে একটা ব্যাকগ্রাউন্ড রাখেন বোঝার কালার জন্য। নিব কি একটা? সলিড একটা কালার দিয়ে দেন। হ্যাঁ, এবার ইমেজে ক্লিক করুন উপরটাতে। হ্যাঁ, কার মাইকে এমন করতেছে? আছি ফালাইছে মনে হয় কেউ। চিনি ফেলাইছে। আপনি এবার এটাকে কি করবেন, ওই যে ইরেজার টুল আছে না, ইরেজার টুলটাকে সফট করে সমান করে নিন, ঠিক আছে? এটা দিয়ে ইরেজার টুল উপরটা, হ্যাঁ। আপনারা যখন বিভিন্ন ধরনের ডিজাইন করবেন, ফ্লায়ার ডিজাইন করবেন, হ্যাঁ, তারপরে হচ্ছে অবশ্যই ডিজাইন করবেন, আইডি কার্ড ডিজাইন করবেন, যখন অনেকগুলো ডিজাইন করবেন তখন কিন্তু আমরা ছবিগুলো কিন্তু কেটে কেটে এনে বসাতে হবে, সেটা জানেন তো? একটা ফেসবুক কভার পেজ তৈরি করলে কিন্তু সেখানে এভাবে ছবি কেটে এনে বসাতে হবে। ভাইয়া আমরা কিন্তু অনেকে লেয়ার মার্কস করে এটা কাটতে পারি না। কোনটা? হেয়ার এই মাস্ক? যে হ্যাঁ, ওখানে আমি ক্লিক করলে আমি পারি পারবেন। না, নাসিমও পারে না। আমিও পারি না। ওরা তো একবারে ইজি একটা কাজ। আচ্ছা, আমি আরেকবার দেখাই দিব না, ঠিক আছে? হ্যাঁ, এবার ব্লার টুল দিয়ে একটু ব্লার করে দেন, এগুলো চলে যাবে। ব্লার টুল ইউজ করেন। ব্লার টুল, ব্লার টুল। এখানে কি একটু ফাঁকা করব? এখানে মনে হয় না এটা যাবে, আপনি ব্লার টুল ইউজ করেন। ভাইয়া ওটাও চলে যাবে, সমস্যা নাই, একটু বড় করে ইয়ে করা লাগে। ওটা করা যায়, কালকে করছি আমরা। এই এত ঘষেন কেন? বেশি এগুলো তো ঝাপসা হয়ে যাবে, বেশি ব্লার হয়ে যাবে। হালকা একটু। আবার কি হইলো? ব্যাগ স্পেস মারছি। আবার প্রথম থেকে কেন করতেছেন রাফিউল? স্যার ব্যাগ স্পেস চাপ করছে। কন্ট্রোল টি। আপনাদের একটা ব্রেক নেওয়ার কথা ছিল না? কয়টার দিকে জানো? 7 মিনিট পার হয়ে গেছে। ভাইয়া আমার গিকটা 2 নাম্বার পেজে আছে। 2 নম্বর পেজে আসছে? জি ভাইয়া। যাক, আলহামদুলিল্লাহ।
আপনারা আচ্ছা আমি আজকে আপনাদেরকে একটু দেখাই দিব আপনারা গিগ গুলা কিভাবে রেডি করে রাখবেন, দেন আপলোড করবেন কিভাবে, ঠিক আছে? প্রথমেই গিগ নিয়ে একটু রিসার্চ করবেন, ঠিক আছে? আচ্ছা আপনি এই যে মাঝখান দিয়ে এগুলা কাটান নাই কেন? মনে হচ্ছে না। এই যে এগুলা আচ্ছা আজকে জমা দেন নাই কে কাজ একটু বলেন তো। স্যার আমি দিইনি। আচ্ছা মামুনুর কে? নাজমুল আমি। নাজমুল কেন জমা দেন নাই কেন আপনার কাজ? স্যার আমার এখানে কারেন্ট চলে গেছিল, ওই জন্য দিতে পারিনি। কারণ চলে গেছিল? 2 দিনে কারণ ছিল না? না না আজকে জমা দেওয়ার আগে। আচ্ছা তাহলে জমা দিয়ে দেন। হ্যাঁ স্যার দিচ্ছি। আর কে দেন নাই? ঠিক আছে হয়েছে। এবার ব্লাড টুল দিয়ে হালকা একটু ব্লার করে দেন, ঠিক আছে? ব্লাড টুল ইউজ করেন। ওকে ওকে ওকে। আচ্ছা এগুলা যখন বাসায় কাজ করবেন তখন সুন্দর করে করেন, ঠিক আছে? কন্ট্রোল ডি দিয়ে ছোট করেন ভাই। এই কি করলেন এটা? কাজে যাচ্ছে মনে হচ্ছে। আটকে আছে গো ভাই, নেট গেছে নাকি? হ্যালো কত বড় রাখবো না স্যার? নেট গেছে। হ্যালো 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 ভাইয়া। হ্যাঁ শুনতে পাচ্ছি। এই এত বড় হবে না, আর একটু ছোট করেন। হ্যাঁ এই সাইজটা ঠিক আছে। এই যে স্যার আর একটু ডান দিকে নিয়ে যান। একটু হ্যাঁ আর একটু নিচের দিকে নিয়ে আসেন। আর একটু। হ্যাঁ হয়েছে হয়েছে, হ্যাঁ, চলবে চলবে। ভাইয়া এই টুল দিয়ে একটু অংশ কেটে নিয়ে জন্য এই পিছনে বসায় সমস্যা হবে? এটা তো তাহলে কেমন দেখায় বলেন? আপনি এটা হচ্ছে লেয়ার মাস্ক করে করেন। ছবিটাকে নিচে নিয়ে আসেন, এখানে না, ছবিটাকে আরো নিচে নামান। এই ছবিটাকে হ্যাঁ এখানে নিয়ে আসেন, আর উপরে উঠবে এটা। হ্যাঁ এখানে থাকবে। এবার লেয়ার মাস্ক করে দেন। হ্যাঁ এবার ওই যে ব্রাশ টুল দিয়ে আস্তে আস্তে এখানে পায়ের এখান দিয়ে করে দেন, দেখবেন যে হয়ে যাচ্ছে। ব্রাশ টুলটা আরো বড় রাখেন। এটা তো একবার বেশি হয়ে গেছে, একটু উপর দিয়ে একটু কমাই দেন। ইয়ে করেন ওই যে না না এখানে না, আপনি ওই যে ফোরগ্রাউন্ড কালারের ব্যাগটা ইউজ করেন। ব্ল্যাক ইউজ করেন, ফোরগ্রাউন্ড কালার, সরি ফোরগ্রাউন্ড কালারে হোয়াইট ইউজ করেন। এইভাবে না, হ্যাঁ নিচে দেবো। ইউজ করেন, হ্যাঁ ক্লিক করেন। এবার ফোরগ্রাউন্ড কালার ইয়ে করেন, হ্যাঁ করে হালকা ইয়ে করেন। ব্ল্যাক দিছেন, হ্যাঁ হালকা এভাবে করে দেন। আর একটু করে দেন। হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে, আর দিন না, ঠিক আছে। এবার একবারে সবগুলোর উপরে ক্লিক করেন, সবগুলোর উপরে। হ্যাঁ ওটাতে ক্লিক করছেন তো, এবার অ্যাডজাস্টমেন্টে ক্লিক করেন। নিচের অ্যাডজাস্টমেন্ট আছে, এটা না, এটার পরেরটা। হ্যাঁ এটা ক্লিক করে হিউ অ্যান্ড স্যাচুরেশনে যান। হ্যাঁ এটা
এখান থেকে আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিতে পারেন, ঠিক আছে। এরপর হচ্ছে আবার ওখানে ক্লিক করেন, ওখানে না ও অ্যাডজাস্টমেন্টে ক্লিক করেন, এখানে হ্যাঁ হুম, লেভেলে যান, আচ্ছা। এখান থেকে একটু লেভেল বাড়িয়ে কমিয়ে নেন। আচ্ছা আপনি একটা নতুন লেয়ার নেন, নতুন একটা লেয়ার নেন, নতুন লেয়ার নিছেন। এই যে আপনি গাড়ির এখানে কিন্তু শ্যাডো দেন না, গাড়ির নিচে, ঠিক আছে। এখানে আপনি হ্যাঁ ব্রাশ টুল ইউজ করেন, ব্রাশ টুলের ওই যে ফোরগ্রাউন্ড কালারে একটা ব্ল্যাক কালার নেন, ফোরগ্রাউন্ড কালারে, হ্যাঁ। এবার একটু এটাকে আর একটু বড় করেন, সার্কেলটা বড় করতে বলছি, হ্যাঁ। এবার একটু হালকা একটু ইয়ে করে দেন। ওকে, বেশি দেন না, ঠিক আছে, চলবে মোটামুটি। হ্যাঁ, এবার উপরে আরেকটা লেয়ার নেন। এবার হচ্ছে আমাদের কালার দিব আমরা, ঠিক আছে। লেয়ার নিছেন, এখানে আপনি যেই কালারটা দিবেন সেই কালারটা হবে, একটা কালার দেন। ফোরগ্রাউন্ড কালারে আপনি একটা কালার ইউজ করেন, কোন কালার দিবেন, যে কালারটা দিবেন সেই কালারটাই কিন্তু এটার উপরে অ্যাপ্লাই হবে, ঠিক আছে। এটা বড় করেন, সার্কেলটা অনেক বড় করেন, আরো বড় করেন। এবার মাল্টি কালার দিয়ে দেন, মাল্টিপ্লে, ঠিক আছে। এবার এই পাশে কি কালার দিবেন, আপনি পছন্দ মতো কালার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। যেটাতে ভালো লুক আসে আপনি সেরকম একটা কালার ইউজ করেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কালারটা কেমন জানিস? আচ্ছা পছন্দ মতো কালার ইউজ করেন, সমস্যা নেই। এখানে জাস্ট এই কয়টা কালারই, আর কালার করি এখানে কি এই কয়টা কালার দেখতে পাচ্ছেন, এখানে কি আর কালার হাজার দেখতে হাজার পাচ্ছেন না? কালার আছে। এখানে তো সব ছবি কালার মেরেছি। এখানে। হালকা রেড দেবো। দেন, এখানে সবগুলা কালারে আছে, আপনি খুঁজে নিতে হবে। এই তো, আর কি করবো? এই তো হয়ে গেছে। এবার আপনি সবগুলোকে মার্জ লেয়ার করে ফেলেন। মার্জ লেয়ার বলতে হ্যাঁ, কন্ট্রোল অল্টার, এরপরে কন্ট্রোল ভি দেন। আচ্ছা আপনি আবার সিলেক্ট করেন, পুরো কিভাবে ইমেজটা সিলেক্ট সিলেক্ট করবো? করেন, ওই যে সিলেকশন টুল দিয়ে, ও, আচ্ছা। হ্যাঁ লেয়ার এবার উপরে লেখেন লেয়ারটা। আচ্ছা কন্ট্রোল শিফট সি দেন, কন্ট্রোল শিফট সি, শিফট সি, এরপরে কন্ট্রোল ভি দেন, হয়েছে। এবার আপনি এইখানে হচ্ছে কন্ট্রোল এল দিয়ে এগুলা একটু আর একটু ইয়ে করে নেন, কন্ট্রোল এল দেন। এটাকে ছবিটাকে একটু সরান, এটাকে সরান, হ্যাঁ সরিয়ে এগুলা বাড়িয়ে কমিয়ে ছবিটাকে আরো ক্লিন করতে পারেন, আরো সুন্দর করতে পারেন, ঠিক আছে। এত সাদা করে ফেলেন না। মানে আপনি আপনার পছন্দ মতো করে এটাকে বাড়াইতে কমাইতে পারেন, ঠিক আছে। কার্ভ আছে ইউজ করতে পারেন, হিউ ইউজ করতে পারেন। ক্লিয়ার হয়েছেন? আচ্ছা গুড, সেভ করে রেখে দেন, এটা আপনি প্রজেক্টে জমা দিতে পারবেন। চাইলে আরো সুন্দর করে আরো নতুন আইডি অ্যাপ্লাই করে আরো সুন্দর করে কাজ দিতে পারেন। এই দেখেন আপনাকে দেখে একটু গিকটা হয়ে গেল। আপনার একই গিগ দুইবার কেন? গিকটা একই হয়ে গেছে, চেঞ্জ করে দিতে হবে। ভিজিটিং কার্ড ডিজাইন অনলাইন করে দিলে 2 নম্বর পেজে আসতেছে, অনলাইন ছাড়া করে দিলে 10 নম্বর পেজে আসতেছে। দেখে 10 নম্বর পেজে ক্লিক করুন। এখন আপনি কি এতক্ষণ অনলাইনে ছিলেন? আমি অল টাইম অনলাইনেই থাকি, এটা অন করেই রাখি।
কই গেল আপনি তো এই মুহূর্তে মনে হয় অনলাইনে নাই, কারণ আপনি এতক্ষণ ক্লাস করতেছিলেন না। অটো রিফ্রেশ কি দেওয়া ছিল? না না কিছুই দেওয়া ছিল না। অটো রিফ্রেশ দেওয়া না থাকলে তো আপনি এতক্ষণ অফলাইনে চলে গেছেন। কিভাবে করবো? আপনি সেদিন দেখে দিলেন এক্সটেনশন আমার এক করা খেলা, একটু নামটা বলেন তো না জানি। এক্সটেনশন অ্যাড করা ছিল না? না না এক্সটেনশন অ্যাডই করিনি। স্টোর থেকে না? আপনি এখানে লেখেন সুপার অটো, সার্চ বক্সে লেখেন। ভাই আমি একটা করছি ভাই, দেখবেন কি? হ্যাঁ দেখবো, দাঁড়ান এক মিনিট, ওনারটা একটু শেষ করে নিই। সুপার অটো রিফ্রেশ, এই যে আসছে সুপার অটো রিফ্রেশ। হ্যাঁ কোনটা? অটো রিফ্রেশ সুপার সিম্পল, এটা ইউজ করেন, এটা আমার কাছে ভালো লাগে। হ্যাঁ এটা, হ্যাঁ এটা হচ্ছে আপনারা যখন এটা অ্যাড করবেন, হ্যাঁ এক এক দিন এক এক রকম টাইম দিবেন। প্রতিদিন আপনারা এক রকম টাইম দিবেন না, কখনো দিবেন 5 মিনিট, কখনো 3 মিনিট, কখনো 3.5 মিনিট, কখনো 4.5 মিনিট, ঠিক আছে? বুঝতে পেরেছি? এই যে কাস্টমে যান, কাস্টমে এখান থেকে, হ্যাঁ আওয়ার তো দিবেন না, আওয়ার কেন দিবেন, 1 ঘন্টা হবে, এখানে 3 মিনিট দেন, কখনো 3 মিনিট, কখনো 4 মিনিট, কখনো 5 মিনিট, ঠিক আছে? নিজের ইচ্ছে মতো করে সেট করে নেবেন। ওকে আচ্ছা, আরেকজন কি যেন তহিদ, হ্যাঁ দেখান। তহিদ আপনি কই? তহিদ কি নাই নেটে? আপনারা গিগ রেডি আজকে নেটের খুব প্রবলেম স্যার। আপনাদের এখানে? জি স্যার খুবই প্রবলেম, বারবার কাটা যাচ্ছে স্যার লাইন। হায় হায়, আমার নেট এখন চলে গেছিল ভাইয়া। হায় হায়, বলেন কি? 10 মিনিট 12 মিনিট পর স্যার কাটা যাচ্ছে। এখন কি আসছে, নেট আসছে? জি ভাই এখন আসছে। আসছে স্যার। আচ্ছা আপনি শেয়ার করেন, আপনি কি জন্য দেখাতে চেয়েছিলেন? এই তো ভাই আমি এটা করলাম ভাইয়া। এই আপনার নিচে এত ডার্ক কেন? আমি এটা গ্রেডিয়ান ইউজ করছি ভাইয়া। এখন ঠিক আছে। নাকি প্রথম দিকে নিচে কিছু বোঝা যাচ্ছিল না। হ্যাঁ একদম পারফেক্ট। এই যে শুনেন শুনেন, আপনার রাইট সাইডে এখানে এমন কেন? রাইট সাইডে, রাইট সাইড এখানে হ্যাঁ এমন কেন? এটা ঠিক করি। ব্রাশ টুল, হিস্টোরি ব্রাশ মারেন ভাই, ওটা তো আরো ব্লার হচ্ছে। মানে এখানে কেমন যেন একটা আলাদা আলাদা মনে হচ্ছে। হ্যাঁ ব্লার। উল্টি হ্যাঁ এখানে ওই যে আলো দিছে আপনার কয় নাম্বার লেয়ার, লেয়ার 1 এ ওই আলোটা নাই করে দাও ভাই। হ্যাঁ ওইটা, ওটা নিচে, এটা হলো উপরে। আচ্ছা তহিদ আপনি একটু এই যে এই নিচ থেকে 3 নাম্বার লেয়ারটা একটু ডিসেবল করেন তো। না এটাতে না, তাহলে ডিসেবল করছেন না? ভাই দেখি করতেছি কোনটাতে এই সমস্যা। আপনার ওই যে উপরেরটা, হ্যাঁ এটা, এই যে এখানে এটাতে সমস্যা। এখানে হোয়াইট কেন আসবে বলেন তো? ব্রাশ করছিলাম মনে হয় কিছু একটা। জুম আউট করেন, জুম আউট করেন, কন্ট্রোল 0। এখানে এটা কেন আসবে? এটা যে কি করছিলাম মনে হচ্ছে আমি ব্রাশ করে কমাই দিয়েছিলাম ভাইয়া কিছু একটা। ভাইয়া ওটা ডিলিট করে দিলে কি হয়? আমি ভাই ওখানে এক কিছু লাগিয়ে দেই ভাই, ঘাস লাগিয়ে দেই। ঘাস লাগাবেন না ঘাস লাগাবেন? ঘাস। বেশি করে নেন ঘাস, এত কম নিচ্ছেন কেন? ভাইয়া অনেক অফ কেপটা লক বোঝা যাচ্ছে। বাড়াই নেন, বাড়াই নেন। আরে বড় করে নেন, নিচে দিকে ডাবে দিয়েন। হ্যাঁ বেশি করে ঘাস নেন।
ওকে, এবার কন্ট্রোল সি দিয়ে নিয়ে যান কপি করে। একটা খাসে একটা এটাকে এই লেয়ার গুলোর নিচে নিয়ে আসেন, আপনার গ্রেডিয়েন্টের নিচে নিয়ে আসেন। ওদি হ্যাঁ হ্যাঁ ওটা সাদা পানি আসবি এখানে আনলে ভালো হবে ভাই। আচ্ছা রাখেন, অটো সিলেক্ট অফ আপনি করে অটো সিলেকশন অটো অফ সিলেক্ট রাখবেন। অটো সিলেকশন রেখে কিন্তু আসলে ফটোশপে কাজ করতে অনেক ঝামেলা, সেটা জানেন? জি ভাইয়া, কিন্তু মাঝে মধ্যে অনেক সুবিধাও আছে। হ্যাঁ সুবিধা আছে, বাট সুবিধার চেয়ে অসুবিধাটা বেশি হয়। কেরে পানি কে আচ্ছা তৌহিদ, আপনি একটা কাজ করেন, জি ভাইয়া, এই কি করবো? লেয়ারটা ডিসেবল করে দেন, দুইটা লেয়ারে ডিসেবল করে দেন, যে দুইটা লেয়ার। হ্যাঁ ওকে টিপ, ওকে প্রেস করেন। হ্যাঁ এটা না, উপরেরটা থাকুক, গ্রেডিয়েন্টের লেয়ারটা থাকুক, জি ভাইয়া, এটা ডিসেবল করে দেন। হ্যাঁ এটা ডিসেবল করে দেন, করছেন? হ্যাঁ এবার এখানে এই লেয়ারটা একটু ডিসেবল করেন, আবার অন করেন। ঠিক আছে, এটা অন করেন। এরপরেরটা সেকেন্ডটা, এই যে এটার পরেরটা, এটা না, এটা তো গাড়িটা। হ্যাঁ এটা হ্যাঁ এটা দেখি, হ্যাঁ ডিসেবল করেন, করছি ভাইয়া। আবার এনাবল করেন। আপনার এই লেয়ারটা ডিলিট করে দেন, এইখানে যে লেয়ারটা আছে, হ্যাঁ এখানে ক্লিক করেন। আপনার এখানে সমস্যাটা হয়েছে, বুঝতে পেরেছেন? এখানে ক্লিক করে হিস্টোরি ব্রাশ টুল ইউজ করেন তো একটু, হিস্টোরি ব্রাশ টুল, হিস্টোরি। হ্যাঁ এটা হ্যাঁ এটা টুল ইউজ করে, হ্যাঁ এখান থেকে একটু ঘষে দেন তো, দেখি কি হয়। হয়ে গেছে ভাই, ঠিক আছে, পারফেক্ট। এরপর হচ্ছে আপনি ইয়েতে যান। এই যে কারেন্ট নাই, ফোন থেকে জয়েন করলাম মামুনুর এবার রশিদ। এবার আপনি এই যে ব্ল্যাক যে এটা আছে, মাস্কুলারে ক্লিক করেন। হ্যাঁ সেকেন্ডটাতে যেটাতে ছিলেন, হ্যাঁ এখানে হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করেন। এরপরে ব্রাশ করছি টুল ভাই। দিয়ে এখানে ঠিক ঠিক করে নেন, ব্রাশ টুল ইউজ করেন। ব্রাশ টুল, ব্রাশ টুল। ওটা তো কাজ করতেছে না ভাইয়া। আপনি তো হিস্টোরি ব্রাশ টুলে আছেন। ও আচ্ছা, এটা কি করলাম? কি করছেন এখানে? আপনি ইএসসি বাটন ক্লিক করেন কিবোর্ড থেকে, করলেও তো কাজ হচ্ছে না। তাহলে আর কি করার, ওকে দিয়ে দেন। হ্যাঁ হয়েছে। আচ্ছা জি, হিস্টোরি ব্রাশ টুলে আপনি ব্রাশ ব্রাশ টুলে যাবেন। টুল, হ্যাঁ এবার ঠিক, এবার ক্লিক করেন, এটা ইয়ে জি করেন, ভাইয়া। ঠিক করে, এই যে এটা ঠিক করে নেন। হ্যাঁ ঠিক আছে, হয়েছে হয়েছে, হ্যাঁ এখানে করেন। যে জায়গায় সমস্যা ছিল এগুলো সমাধান করে নেন। ভাই পায়ের ওখানে একটু জি ঝাপসা ভাইয়া, হয়ে ঠিক গেল। আছে। ওটা পরে ঠিক করলেই হবে। হিস্টোরি ব্রাশ টুল দিয়ে আপনি পায়ের ওখানে একটু ইয়ে করে দেন ভাই। আচ্ছা আপনার এরকম আছে না, আপনি এটা ক্লিক করেন, এই যে আপনার এই ইমেজটাতে ক্লিক করেন, এখানে আছেন, এই যে লেয়ার মার্কস এর আগেটাতে ক্লিক করেন। হ্যাঁ এটাতে ক্লিক করেন। এটা হ্যাঁ হ্যাঁ ছবিটা ছোট করেন, জুম আউট করেন, কন্ট্রোল টি দেন তো, কন্ট্রোল টি, জি ভাইয়া দিছি। কন্ট্রোল টি, হ্যাঁ জুম দিছি আউট ভাইয়া। করেন। হ্যাঁ কন্ট্রোল দিয়ে দিছি ভাইয়া। হ্যাঁ এইবার এই যে আপনার এই মাউস পয়েন্টারটাকে মানে এটাকে ধরে একটু ডান দিকে নিয়ে যান, সিলেক্ট করা অবস্থায়, আর একটু নেন। ঠিক আছে, ঠিক আছে, জি ভাইয়া। ওকে দেন, এবার ওকে দিয়ে দেন। হ্যাঁ ব্রাশের এখানে একটা সমস্যা আছে। এটা ভাই ওই যে এক্সট্রা যে ঘাসটা নিয়ে এলো ওটা ডিজাইনেবল করে দাও। কালো হচ্ছে। ওটা কি হিস্ট্রি ব্রাশ দিয়ে ঠিক করবো ভাইয়া? না না, আপনি এটা দিয়ে ঠিক করেন। না, এই brush দিয়ে। এটা কি করবো ভাইয়া? মনে হয় তো পারফেক্টই আছে, কিন্তু পায়ের হ্যাঁ, এখানে একটা সমস্যা মনে হচ্ছে। আপনি এই যে এখানে গাড়ির যে ইয়েটা আছে না, মানে কারের যে লেয়ার মার্কস আছে, ওখানে ক্লিক করুন, ওখানে ক্লিক করে এটা ঠিক জি করে ভাইয়া। নিতে হবে। হ্যাঁ এখানে, হ্যাঁ হ্যাঁ
আপনার অপাসিটি এত বাড়ানো কেন বলেন তো? অপাসিটি কম হবে, অপাসিটি কমে এই কাজগুলো করতে হবে, বুঝতে পেরেছেন? ঠিক আছে আচ্ছা, তাহলে আমাদের আজকে ব্রেকটা কয়টা বাজে নেব? 11টা বাজে নি, ঠিক আছে? 11টাই লেন স্যার। হ্যাঁ 11টা ঠিক আছে ভাই। বলে। তহিদ, আপনি বুঝতে পেরেছেন তো কোথায় কোথায় সমস্যা ছিল? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট টাইম কাজ করার সময় এগুলো একটু ফলো করবেন, ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা, দেখি জুম আউট করেন তো এবার। জি ভাই করছি জুম আউট। কন্ট্রোল জেড ফিট স্ক্রিন আছে। হ্যাঁ ঠিক আছে, হয়েছে। আপনি কিভাবে ভাই রাখবেন না পায়ের এখানে একটু বোঝা যাচ্ছে। এখানে একটু সুন্দর করে আর একটু সময় নিয়ে একটু কাজগুলো করে নেবেন, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে। তাহলে হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। ভাই আরেকটি গ্রে স্কেলে ফিট থাকলে ওটা আরজিবি কিভাবে করবে? বুঝি নাই। ভুলে গেছি ভাইয়া। গ্রে স্কেলে মানে কোন ইউজ গ্রে স্কেলে আছে? আচ্ছা, সেটা আমি দেখে দিচ্ছি, দাঁড়ান। আপনি যে কোনো ইয়েতে কি করতে পারবেন, ভাইয়া। সমস্যা নেই। ধরুন আমি এটা গ্রে স্কেলে নিচ্ছি। ইংলিশে কে কথা বলে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের গ্রে স্কেল। রাফিলের এটা মিউট করে দেন। এটা গ্রে স্কেল না? ক্লাসে নাই। জি ভাই। এই যে ইমেজ থেকে যাবেন, এই মোডে আছে, মোড থেকে আপনার এখানে সব মোড আছে, আপনার যে মোড পছন্দ আপনি সেটা ইউজ করবেন, ঠিক আছে? ও আচ্ছা। মোডে গেলে এই যে দেখেন এখানে আরজিবি, এখন এটা আরজিবি হয়ে গেছে, ঠিক আছে? ও আচ্ছা ঠিক আছে ভাই। আরেকটা মানে ব্ল্যাক হোয়াইট পিকটা একটু আরজিবি করে দিই ভাই, ওটা শিখিয়ে দিই। সাদা কালো পিক রঙিন করা। সাদা কালো পিক রঙিন তো আপনি করতেই পারবেন, ওখানে কালার কম্বিনেশন ইউজ করে কালার করে ফেলতে পারবেন, ইজি একটা। ওটা অনেক সময় ঝামেলা হয়। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ একটা সমস্যা হচ্ছে। হ্যালো, হ্যাঁ বলেন। মানে কালার নাই, সেটা কালার আনবো কিভাবে? ওটাই তো ব্ল্যাক এন্ড হোয়াইট, ঠিক আছে? ওখানে কালার আনতে গেলে আপনাকে বিভিন্ন ধরনের টুল গুলা, এই যে আমাদের যে হচ্ছে লেয়ার মাস্ক করে কালার আনতে হবে, তারপর হচ্ছে ওখানে আলাদা কালার বসিয়ে আনতে হবে, হ্যাঁ অনেক কিছু করতে হবে, বুঝতে পেরেছেন? 11টা বাজে। আচ্ছা, আমরা এখন 15 মিনিটের একটা ব্রেকে যাচ্ছি, ঠিক আছে? আপনারা ঠিক 11টা 15 চলে আসবেন সবাই। ওকে। পানি খাওয়া থাকলে পানি খেয়ে নেন, ঠিক আছে? বাইরে থেকে একটু হাঁটে আসতে পারেন, অনেকক্ষণ বসেছিলেন তো, আমি একটু বাইরে থেকে হেঁটে আসি, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। ওকে ভাইয়া। আচ্ছা, এই যে দেখেন, এই যে দেখেন এখানে কিন্তু একটা বিষয় খেয়াল করুন, উনি কিন্তু দেখেন দেখতে পাচ্ছি না। শেয়ার হচ্ছে না মনে হয় না? জি। আচ্ছা, এই দেখেন উনি কিন্তু মূলত কি কাজ করে, উনি এভারেজে কাজগুলো করতেছে, এখানে ব্যাকগ্রাউন্ড মেম্বার কাজ করতেছে, জাস্ট এইটুকুর মধ্যে ওনার আলহামদুলিল্লাহ 2টা অর্ডার পেয়ে গেছে, দেখছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। অনেকগুলাই কাজ করছে, 80টা রিভিউ পাইছে, সবচেয়ে বেশি ওনার হচ্ছে এই যেটাতে লোগো ডিজাইনের উপরে পাইছে, ঠিক আছে? অনেকগুলাই কাজ পাইছে তাহলে। তারপর হচ্ছে আরেকটা যেটা দেখলাম আমরা, মূল যে এটা, সেটা ছিল কোনটা? এই যে এটা, HTML, তারপর হচ্ছে ওয়েব কলম, PHP, MySQL, কাস্টমাইজ, যাক ভালোই কাজ করছে। আচ্ছা, তো 4টা অর্ডার পেন্ডিং আছে। বুঝি নাই। 4টা অর্ডার, হ্যাঁ ওনার 4টা অর্ডার রানিং, বুঝতে পেরেছেন? আচ্ছা স্যার, ওই উপরে যে সুইচ টু সেলিং লেখা আছে প্রোফাইলের পিকচারের সাথে, হ্যাঁ হ্যাঁ, এটা অনেক সময় বাইং লেখা থাকে, কিসের জন্য? আচ্ছা, এখন কিন্তু আমরা কিন্তু বাইং মোডে আছি, মানে আমরা বায়ার মোডে আছি, আমরা কিনতে পারবো, ঠিক আছে? মানে আমরা এজ এ বায়ার হিসেবে আছি, বুঝতে পেরেছেন? এখন যখন সেলিং এ ক্লিক করবো, এখন আমি সেলার মোডে আছি, আমি এখন সেল করব। হ্যাঁ বুঝতে পারছি স্যার। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে সেল মোড, এটা হচ্ছে বায়ার মোড। এখন আমি বায়ার, আমি এখন ক্রেতা, ঠিক আছে? আর এখন বিক্রেতা, বুঝতে পারছি?
বুঝতে পারছি আর এখানে যে রেসপন্স টাইম হচ্ছে 3 আওয়ার্স হয়ে গেছে, তার মানে হচ্ছে আপনাকে যদি কোনো বায়ার মেসেজ করে, সেই মেসেজের রিপ্লাই আপনি 1 ঘন্টা পরে দিলে এখানে 1 আওয়ার আসবে, 2 ঘন্টা পর দিলে 2 আওয়ার, 3 ঘন্টা পরে দিলে 3 আওয়ার্স, ঠিক আছে? তো মানে 2 আওয়ার্স এর বেশি দেওয়া উচিত না। বাট আমার একদিন বাইরে মানে মেসেজ আসছিল রাত্রে 10টা বাজে, আমি আর মোবাইল চেক করে নাই, প্লাস কোনো কিছু চেক করে নাই, আমি সকালে উঠে সেটা পাইলাম, বুঝতে পেরেছেন? তো 3 ঘন্টা পরেই পাইলাম প্রায়। এই রাতের দিকে আসছিল, তো আমি ঘুমিয়েছিলাম, খেয়াল করি নাই। ওকে, আচ্ছা এটা আকাশ, মাঝে মাঝে এমনিতেই কমে যায়, বুঝলাম না ভাইয়া। বুঝি নাই। এটা অটো কমে যেতেই থাকে, কমে যেতেই থাকে, বুঝলাম না। আপনি এটা হচ্ছে প্রতি মাসের 15 তারিখে এটা চেঞ্জ হয়, বুঝতে পেরেছেন? আচ্ছা আকাশ, আপনার কি আর কোনো সমস্যা আছে বলেন? আমি যেহেতু হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করব, তো ব্যাকগ্রাউন্ড রিমুভের তো কয়েকটা পিক আমাকে তো অ্যাড করতে হবে, সেই হিসেবে তো আমাকে কাজ করতে হবে না আগে থেকে? হ্যাঁ, আপনি ব্যাকগ্রাউন্ডের উপর কয়েকটা আপনি ইমেজ তৈরি করে নেবেন, ঠিক আছে? যে আপনি কি কি কাজ করতে যাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের উপর। হ্যাঁ, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে চেঞ্জ তবে আমি ব্যাকগ্রাউন্ড, ব্যাক যদি হচ্ছে লোগো ডিজাইনের উপর কাজ করতে চাই, তো লোগো ডিজাইন তো এটা আগে ইমেজ পিএসডি ফাইল করতে হবে, ইমেজ আগে হ্যাঁ দিতে হবে। সেটা অবশ্যই, হ্যাঁ অবশ্যই অবশ্যই। আর ভাইয়া যে মানে হচ্ছে কি আমি যদি কোনো জিনিস সেল করি, সেটা কি আমি হচ্ছে পিএসডি ফাইল দেব না পিডিএফ ফাইল দেব? আপনি হচ্ছে বায়ার আপনাকে বলবে বায়ারের আপনার কোনটা দরকার, ঠিক আছে? তো ম্যাক্সিমাম বায়ারের হচ্ছে আপনার যে জেপিজি ফাইল এবং পিএনজি এবং সিএসডি, এই তিনটে দরকার হয়, বুঝতে পেরেছেন? যদি পিডিএফ বলে তাহলে অবশ্যই পিডিএফ দিবেন, সমস্যা তো নাই, সেভ এজে গিয়ে পিডিএফ করে দিবেন। জি ভাইয়া বুঝছি। পিএনজি হলে সেভ এজে গিয়ে পিএনজি করে দিবেন, সমস্যা তো নাই। আসলে আমার গলায় একটু ব্যথা হয়ে গেছে, আমি তাহলে 15 মিনিটের একটা ব্রেকে যাই, যেহেতু আমাদের আরেকটা ব্রেক থাকার কথা ছিল। ওকে ভাইয়া ঠিক আছে। 15 মিনিট নাকি 10 মিনিটে যাবেন, যেহেতু এখন 12টা 20। হ্যাঁ ভাইয়া, আমি এই এখন একটু মানে শহরের দিকে যাচ্ছি, তো চায়মাথার দিকে, তো আমার প্রেজেন্টটা একটু দিয়ে দেন ভাইয়া। ওয়েট তাহলে আপনি বুঝতে পেরেছি, আপনিও ফাঁকিবাজ হয়ে যাচ্ছেন। না না, ফাঁকিবাজ না, আমার হচ্ছে আব্বু হচ্ছে পাবনা যাবে, বাসে তুলে দিয়ে আসবো আর কি। আচ্ছা 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 আচ্ছা, আমি স্ক্রিনশটটা তুলে নেই। আচ্ছা আচ্ছা। আজকে তো 10 নম্বর ক্লাস না? হ্যাঁ 10 নম্বর। আমি হয়তো লাইনে আছি, আমি যত মানে সময়ের আগে আসতে পারলে তা তো হয়ে গেল এই জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা একটু এখন কয়টা, আচ্ছা 10 মিনিটের ব্রেক, ঠিক আছে? যেহেতু 15 মিনিটের ব্রেক, আমরা যেহেতু ক্লাস করে ফেলছি বেশি করে, তো 15 মিনিটের একটা ব্রেক, ঠিক আছে? কয় মিনিটে নেবেন, 10 মিনিট না 15 মিনিট নেবেন? বুঝি নাই। কিছুক্ষণ পর তো ক্লাস শেষ। আপনার খুশি ভাইয়া। আচ্ছা কিছুক্ষণ পর তো ক্লাস শেষ হয়ে যাবে। কিছুক্ষণ পর বলতে তো এখনো 40 মিনিট, আসলে আমার একটু গলা ব্যথা করতেছে, বুঝতে পেরেছেন? আচ্ছা আর আপনারা শুনেন, হ্যালো, আপনারা কিন্তু আমাকে একটু ব্রেক টাইমটা মনে করাই দিবেন, আপনারা কিন্তু মনে করান না। মনে করান না কেন বলেন তো? ক্লাস চলতে আছে তো চলতে আছে। ক্লাস করতে বেশি ভালো লাগে, আমার জন্য মনে করায় না। হ্যাঁ মানে একবার এটা চলতে আছে, আপনারা একটু মনে করান না, ব্রেক টাইম পার হয়ে যায়। lancer.com এ আপডেট নোটিফিকেশন সমানে খালি নোটিফিকেশন আসতেছে, এটা মানে বায়ারকে রিকোয়েস্ট পাঠানোর জন্য দেখেন তো একটু। আপনি এখানে হচ্ছে মানে ওরা নতুন কোনো পোস্ট হইলে সাথে সাথে নোটিফিকেশন মেল করে, বুঝতে পেরেছেন? এগুলো অফ করে দেন নোটিফিকেশন। আচ্ছা আমি একটু ব্রেকে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ভাই।